আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? যারা যারা লাইভ দেখছো জলদি জলদি করে জয়েন হয়ে যাও, আর হচ্ছে কমেন্টে জানাও যে লাইভ ক্লিয়ার কিনা। ওকে, এখন হচ্ছে আবার একটা মেকআপ লুক করব, যদিও এই মেকআপ লুকটাতে টোটালি হচ্ছে কিছুই ইউজ করা হয় নাই, শুধু একটা কনসিলার ব্যবহার করা হয়েছে আর একটা হচ্ছে কম্প্যাক্ট ব্যবহার করা হয়েছে, আর অবভিয়াসলি হাইলাইটিং ব্রঞ্জার সবই আছে। বর্ষা আপু হাই, জান্নাত আপু হ্যালো, ফারিয়া আপু ওয়ালাইকুম আসসালাম, নুসরাত জাহান আপু, ইসরাত জাহান আপু, আহারে নুসরাত জাহান ইসরাত জাহান একসাথে, বৈশাখী আপু, প্রিয়ন্তী আপু, ফাতেমা মঞ্জুর, সবাইকে হ্যালো, সবাইকে ওয়েলকাম আমার লাইফে। আজকে আমি আবারও মেকআপ তুলে মেকআপ করতে বসে গেছি। আর ইয়াস, আজকে হচ্ছে আমি যে মেকআপ লুকটা করছি এটার একটা টিউটোরিয়াল আমার রিসেন্টলি আপলোড করা আছে। সো বেসিক্যালি এটা একটা কনসিলার, মানে নো মেকআপ মেকআপ লুক আমার। তো শুধুমাত্র কনসিলার ইউজ করি আমি এই টাইপের লুক ক্রিয়েট করার জন্য। আজকে হিজাব না, এটা না খুলে যায়, টারবানটা খুব ভালো করে বাঁধি নাই। হ্যালো কর্ণি আপু, নুহা আপু, জান্নাতুল ফেরদৌস আপু। আমার মতো কে কে আছো? চা ঠান্ডা হয়ে গেলে তারপর শরবতের মতো খালি মানে ঢকঢক করে খেয়ে ফেলো। আমি কে চাটা খাই নাই, তোমরা সবাই জয়েন করতে পারো। আমার চা খাওয়া শেষ, মানে আমি কিভাবে চা খাই দেখছো? এটা একটু রাখবো, পড়ে গেলেই শেষ। সো কিউট লাগছে, থ্যাংক ইউ। ওকে, আমি হচ্ছে একটু কটন প্যাড নিব। কটন প্যাড নিয়ে হালকা করে একটু মুছা দিলেই হয়ে যাবে। আমি জাস্ট কনসিলার ব্যবহার করছি, সো এটা উঠাইতে কিছুই করা লাগবে না। আপু এই তো ভালো, আজকে যা কিছু ব্যবহার করবো সব কিছু কিন্তু অনন্যাজের পেজে পাবা। হ্যাঁ, অনন্যাজের পেজে পাবা। মাইসেলা ওয়াটার, ইভেন হচ্ছে তোমার সবই সবই যা ব্যবহার করবো। গরম কিছু খাইতে আমিও তো না, আমিও খাইতে পারি না। আমি কি করি জানো? ঠান্ডা হয়ে যায় যখন চা, তখন হচ্ছে কি ঢকঢক করে খেয়ে ফেলি। সো এটা হচ্ছে আমার বদ অভ্যাস। আমি গরম কোনো কিছুই খেতে পারি না, ভাতও গরম খেতে পারি না। আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। যে অনন্যা আপু চলে আসছে, কমেন্টও করে দিছে, পিন করে দিছে। হ্যাঁ, এই যেটা দিয়ে মেকআপ রিমুভ করব। অনেক হেয়ারফল হয়, এটা তো আমারও হয় রে আপু, কি করা যায় বলো? আমি অনেক তেল টেল অনেক কিছু ইউজ করি, বাট একটু যদি কয়েকদিনের মাথায় যদি কিছু ইউজ না হয় না, মানে সাপোজ আমি অনেক সময় সময় পাই না, তখনই হচ্ছে এই অবস্থা হয়ে যায়। তো এটা কিছুই না, জাস্ট চোখের নিচে একটু কনসিলার ছিল, ফেস একটু ব্রঞ্জার ছিল, ওগুলো এখন মুছতেছি। এগুলো মুছে আবার মেকআপ করব। একদল জাতি এসে বলবে এত মেকআপ করে কি হবে। আপু লিপস্টিক শেড কি? লিপস্টিক শেড আপু পরে বলে দিব, হ্যাঁ, এখন না। 305। আমিও চা খাচ্ছি, আমার চা খাওয়া শেষ। আমি পুরো শরবতের মতো করে চা খাই। এই দেখো, মানে যেখানে যেখানে হাইলাইটিং কনসিলার ব্যবহার করি এখানে এখানে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আদিবার আজকে আপু কি অবস্থা, কেমন আছো? কমেন্ট না পড়লেও তুই চিল্লাবো, আমি কিন্তু কমেন্ট পড়ি সবার। এখন একটা দুইটা কমেন্ট হচ্ছে স্কিপ যায়, কিভাবে আমি বলি, এটা হচ্ছে উপরে উঠে যায়, বুঝছো? কমেন্ট হচ্ছে উপরে উঠে যায়। আপু কনসিলার কম্প্যাক্ট ইউজ করছিলাম হচ্ছে আজকে এলে গার্লটা, আর হচ্ছে একটুখানি যে ক্যাটস বিউটিটা, অলওয়েজ মাই ফেভারিট যে ক্যাটস বিউটি, ওয়ান অফ দ্য বেস্ট কম্প্যাক্ট পাউডার এভার। মানে এটা লাইফ সেভিয়ার, এটা ইউজ করলে আমার মেকআপই নেওয়া লাগে না, টু বি ভেরি অনেস্ট। এটা ইউজ করলে আমার ফেসে মেকওভারের দরকার হয় না, অ্যাজ আমার স্কিনটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সো ইয়া, হালকা একটু এটা দিয়ে নেই। এখন একটু ওয়েট ওয়াইপস নিব। ওয়ালাইকুম আসসালাম আপু, নদী আপু কি অবস্থা, কেমন আছো? তোমাকে আমি ইনবক্স করবো, হ্যাঁ। ওকে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আরশও ভালো আছে, সবাই ভালো আছে আমাদের বাসায়। আমি জিনিসটা কোথায় রাখছি খুঁজতেছি, খুঁজেও পাচ্ছি না। দুনিয়ার জিনিস এখানে, ইয়াল্লাহ পুরা বরবাদ হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে কনসিলার ব্যবহার করব। কনসিলার আপু আপনার গ্রুপে জয়েন দিছিলাম, অ্যাপ্রুভ হয় না। আহারে আপুরে, আমি তো টাইম পাই না অ্যাপ্রুভ করার। ইনশাল্লাহ সুন অ্যাপ্রুভ করে দিব। আপু মিসিং ইউ, আপনার হাসি খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ইসরাত মেঘলা আপু, লাভ ইউ। আচ্ছা আমি হচ্ছে ইয়ে করি, হ্যাঁ, একটুখানি মেসেঞ্জার চেক করি, 1 মিনিট।
হ্যালো ডিয়ার, হাউ আর ইউ ডুইং? আলহামদুলিল্লাহ ফাইন আপু, কেমন আছো তুমি? আপু আমার কমেন্ট কমেন্ট পড়ো না। অদৃশ্য মেঘ আপু, তুমি তো অদৃশ্য হয়ে গেছিলা, এই জন্য পড়তে পারি না। অদৃশ্য মেঘ আপু, অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি। হ্যাঁ, আমি একটু দেরি করে ফেলছি, যদিও বাসায় একটু সমস্যা ছিল। 9টা থেকে অপেক্ষা করছো? ওয়াও, সো সুইট। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি হচ্ছে রিয়েলি সরি, একটু লেট হয়ে গেছে আজকে, একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, একটু লেট হয় মাঝে মধ্যে। তো কনসিলার কোনটার জন্য ব্যবহার করতে পারছি? W7টা মনে হয়। ইয়েস, ইয়েস, ইয়েস। আজকে W7টা ব্যবহার করে ফেলি। হ্যাঁ, W7টা। এই পড়িস না। কই রাখবো, জায়গা খুঁজে পাচ্ছি না। এত জায়গা, তাও জায়গা খুঁজে পাই না। কেমনটা লাগে বলো? আফরোজা বিন তায়েশা আপু, হাই, কি অবস্থা? কি অবস্থা সবার? মানে আমি যখন যেটা ইউজ করতে চাই তখন সেটা কোথায় থাকে বলো তো? কালকে হচ্ছে কি একটা অবস্থা হয়েছে। আচ্ছা, তো সবাই আসতেছে আর চলছে। আপু এত লাইভ করেন, আপনার টায়ার্ড লাগে না? না রে আপু, আমার টায়ার্ড লাগে না, আমার মজা লাগে লাইভ করতে। লেট হয়ে গেল আপু? না আপু, আমি এখন স্টার্ট করি নাই, জাস্ট আইব্রো করা ছিল, আইব্রোটা পরে আবার ঠিক করব। এখন মেকআপটা মুছার কারণে কিন্তু হচ্ছে একটুখানি মেসড আপ লাগতেছে আইব্রোসটা, বাট একটু পর হচ্ছে ঠিক হয়ে যাবে। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আল্লাহ, চলে যাচ্ছ কেন তোমরা? চলে যাও না। ভূমি আপু, হাই, কি অবস্থা আপু? তোমার বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ফাইন, ভালো ভালো আছে। ওকে, আমি আজকে W7 এর হচ্ছে ইয়ে ইউজ করতেছি, ঠিক আছে? কনসিলার, এটা আমার ফেভারিট কনসিলার। আপু তোমাকে অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ। আপু হিজাব পরো, এটা কি হিজাব? আই ডোন্ট থিঙ্ক সো এটা হিজাব। ইটস জাস্ট এ টারবান। হ্যাঁ, টারবান এটা, নট হিজাব। তোমাদের কাছে যদি এটাকে হিজাব মনে হয়ে থাকে, আই এম সো সরি। ওকে, আমার কমেন্ট পড়ো না। আর মল্লিক আপু, হাই, পড়লাম। কেমন আছে? আলহামদুলিল্লাহ ফাইন, ভালো আছি। হাই পিগমেন্টেশনের জন্য, অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশন আর কনসিলার? আপু অরেঞ্জ কারেক্টার ইউজ করে নিবা। যত ফাউন্ডেশন ইউজ করো না কেন, একটা অরেঞ্জ কারেক্টার ইউজ করে নিবা, তাহলে হবে। আটা মাখা সুন্দরী। কি করবো ভাই বলেন, আটা খায় তো সুন্দর হওয়া যায় না, এই জন্য মেখে সুন্দর হই। খাইলে যদি সুন্দর হইতাম তাহলে খাইতাম। খাওয়া বাদ দিয়ে মুখে মাখি সুন্দর হওয়ার জন্য। আপু 4-5 আওয়ারের কভারেজের ফাউন্ডেশন কম্বিনেশন স্কিনের জন্য W7 কোনটা ভালো হবে? W7টা ভালো হবে আপু। আপু তুমি এমনিতে কিউট, বাট অনন্যা আপুর লাভলি প্রোডাক্ট ইউজ করে এত কিউট হয়ে যাও। ও আচ্ছা, হ্যাঁ অনন্যাজে কিন্তু অর্গ্যানিক প্রোডাক্ট আছে। হ্যাঁ, অর্গ্যানিক স্কিন কেয়ার পাওয়া যায়। সো অবশ্যই অর্গ্যানিক লাভার যারা আছো চেক আউট করবা। অ্যাবস্ট্রাকশনটা কোথায় আমার? একটা প্যালেট খুঁজে পাচ্ছি না, একটু দিকে আসো না। অ্যাবস্ট্রাকশন প্যালেটটা একটু খুঁজে দাও না, দেখো তো কোথায়। আচ্ছা, আমি হচ্ছে লুজ পাউডার ব্যবহার করেছি তোমার ইয়েটা। আপু W7 কনসিলার কি ফুল? হ্যাঁ আপু, W7 এর কনসিলারটা ফুল কভারেজ দিবে। আর হচ্ছে এটা তোমার অল টাইপ স্কিনের জন্যই ভালো। প্রাইমার কোনটা ভালো হবে? প্রাইমারটা আপু অবশ্যই স্কিন টাইপ বলতে হবে। তোমার কথাগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য একটা কনসিলার বলো রিজনেবল প্রাইসের জন্য। আচ্ছা, ড্রাই টু কম্বিনেশন স্কিন যেহেতু, তুমি হচ্ছে গিয়ে W7টা নিতে পারো। W7টা অনেক ভালো। তাছাড়া তুমি আই ম্যাজিকটা নিতে পারো। আই ম্যাজিকটার কভারেজটা হচ্ছে তোমার লাইট, মানে লাইট টাইপের একটা ইয়ে, কি বলে যেটাকে, লাইট টাইপের একটা কভারেজ দেয়, সো দ্যাট যেটা হয় তোমার খুব বেশি ক্র্যাক করে না। অ্যাবস্ট্রাকশনটা খুঁজে পাচ্ছি না, নতুন প্যালেটটা। হ্যাঁ এইটাই, এটারই প্যাকেজিং, কিন্তু এটা 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 কোথায়?
বাই দ্য ওয়ে আমি আজকে আইব্রোজ করেছি কিন্তু নতুনটা দিয়ে। আইব্রোটা একটু ফিক্স করা উচিত ছিল যদিও। অ্যাবস্ট্রাকশন লেখা আছে এখানে, এখানে দেখো তো, এখানে নাই, ওই রাখলাম আছে, এখানেও তো নাই। রাগ লাগতেছে আমার। কে নিল প্যালেটটা? ভিতর দিয়ে পড়ছে। ওদিন লাস্ট টাইম ইউজ করার পর থেকে খুঁজে পাচ্ছি না প্যালেটটা। আপু কনসিলার ইউজ করলে চোখের উপরে ভাঁজ জ্বলে কেন? আপু তাহলে তোমারটা ফেক। W7 এর ফেক কনসিলার ব্যবহার করলে চোখের উপরে জ্বলে। আচ্ছা আজকে এক্সোটিকটা ইউজ করে। আচ্ছা আমি আজকে তাহলে ইউ ক্যান বির এক্সোটিকটা ইউজ করছি। অ্যাবস্ট্রাকশনটা খুঁজে পাচ্ছি না। অ্যাবস্ট্রাকশনটা ইউজ করতে চাইছিলাম, একদমই খুঁজে পাচ্ছি না কোথায় যে রাখছি। এই যে এটা ইউজ করতেছি। আপু কমেন্টে রিপ্লাই করেন। আপু এই যে কমেন্টে রিপ্লাই করলাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। খালি খুঁজে করা লাগে। নেক্সট দিনে চোখ খুঁজে রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমি আইব্রোটা একদম লাস্টে ফিক্স করবো। আজকে হচ্ছে অ্যাবস্ট্রাকশনটা যেহেতু খুঁজে পাচ্ছি না। কালার বুকটা ইউজ করা যায়। মানে আমার জিনিসপত্র না আমি নিজে হাত দিয়ে রাখি, পরে হচ্ছে খুঁজে পাই না, বুঝছো? কালার বুকটা ইউজ করি আজকে। এই যেটা ইউজ করি। কমেন্ট পড়া। আপু আমি খুঁজতেছিলাম, সরি। রিলেশনশিপ কি হয়েছে? রিলেশনশিপ স্টোরি নিয়ে লাইভ করবা না? না আপু লজ্জা লাগে রিলেশনশিপ নিয়ে গেছে কথা বলতে। তোমাদের ভাইয়া যেদিন বলতে হবে সেদিন। তোমাকে এমনিতে অনেক কিউট লাগে আপনি, তাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আজকে কি টাইপের লুক করবো বলো তো? পার্পলের মধ্যে কিছু একটা করি না? অনেকদিন পার্পল কিছু করা হয় না লাইভে এসে, তো আজকে চিন্তা করলাম হালকা একটা পার্পল টাইপের লুক করব। অ্যাজ এখানে পার্পল কালার অনেক আছে, সো ইয়া। এই যে আমার ড্রেসেও পার্পল আছে, সো পার্পলের মধ্যে সুন্দর একটা লুক আজকে করবো। W7 এর আইল্যাশ গ্লু আইল্যাশ গ্লু। W7 আইল্যাশ গ্লু ভালো। ওকে এখন হচ্ছে একটা ব্রাশ নিচ্ছি, ছোট একটা ব্রাশ। আর সেখান থেকে যাও, ওকে ছাড়ো। আমি তোমার টি শার্ট চেঞ্জ করে দিয়েছি না? আপনি প্লিজ অ্যান্সার মি। আপনি হুদা বিউটি ফাউন্ডেশনটা কি শান্তিনগর মার্কেটের রিয়েলটা পাবো? আই ডোন্ট থিঙ্ক সো আপু, না পাওয়াটাই স্বাভাবিক। আমি আগে হচ্ছে ডার্ক কালার বিল্ড করি ফার্স্টে, যেটা করা হয়। আপু হ্যাঁ আপু বলো, শারমিন আপু। এই আমি এতক্ষণ খুঁজাখুঁজি করতেছিলাম, এখন আবার কমেন্ট পড়বো। আমি আমার প্যালেটটা খুঁজে পাচ্ছি না, আমার এখন কান্না পাচ্ছে। জি সুজির বাচ্চা আমার কোলে উঠতেছে। আপু ভাইয়া তো এখন লাইভে আসবে না, আরেকদিন নিয়ে আসবো না যদি রাজি হয়। এটার পিগমেন্টেশন অনেক বেশি। হ্যাঁ মোনালিসা ইজ ব্যাক। একটু লেট হয়ে গেল। আচ্ছা তোমাকে ক্যানজা নিয়ে তো ভাল লাগে। ও ফারিয়া চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ। আপু তোমাকে দেখতে অলওয়েজ ক্রাশ খাই। তাই তোমার বাসা কোন জায়গায় আপু? আমার বাসা হচ্ছে পুরান ঢাকাতে। সুজিও জ্বালায় আমার মানে 800 জ্বালায়। কালার বুকটা কি সেম? হ্যাঁ কালার বুকটা সেমই, জাস্ট হচ্ছে প্যাকেজিংটা ডিফারেন্ট করা হয়েছে। আর একটু কালারগুলো মেবি আমার কাছে মনে হয়েছে ইউজ করার পরে যে এটার বেশি ভালো। এটার কালারগুলো আমার কাছে কেন জানি না মনে হয়েছে এটার কালারগুলো একটু বেশি ভালো। আসি দেখো না আর্স কি করতেছে। তোমার কথাগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশন? আচ্ছা আমি মনে হয় লাইভ শেয়ার দিনে না, যাও না। লেন্সের শেড হচ্ছে গ্রে ব্লু। এখন একটু এখানে ব্ল্যাক কালার ইউজ করব।
অ্যাজ আমার এখানে ক্রিজটা যখন কাট করব তখন এখানে ব্ল্যাক দিলে দেখা যায় কি ক্রিজটা আমার অনেক বেশি ডিফাইন লাগে। আপু অয়েলি স্কিনের জন্য ড্রাই স্কিনে কি ধরনের ফাউন্ডেশন ইউজ করবো? আপু অয়েলি স্কিন অ্যান্ড ড্রাই স্কিনের জন্য, আপু অয়েলি স্কিনে অবশ্যই ম্যাট ফাউন্ডেশন, আর ড্রাই স্কিনের জন্য আপনি ডিউইটা ইউজ করেন। লাফিলা কি ভালো লাগে না এই কথাটা এখন বলো না, ভালো লাগে না আমার কাছে এই কথাটা ভালো লাগে, তাই পরে আবার ওই যে ইয়ে হয়ে যাবে, উফ বুঝলাম না, এমন হয়ে যাবে ব্যাপারটা। তোমার এখন আমি মাইট দিব বুঝছো, যাও। আই ব্রাশ কোনটা? আই ব্রাশ আমি দেখাই দিব, মানজিটা ইউজ করব, এটা একটা অন্য ব্রাশ। হ্যাঁ এই যে বিড়াল জ্বালাইতেছে, আরশো জ্বালাইতেছে আমাকে। আমি নিয়েছি এটা আপু, অনেক ভালো প্যালেট। হ্যাঁ আমি তোমাকে সাজেস্ট করছিলাম কিন্তু। আচ্ছা কি লিখছে? আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আপু আচ্ছা যেগুলো আমি আজকে ইউজ করতেছি সবই অনন্যাজে পাবা, আর আমার যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু অনন্যাজে একটা স্পেশাল 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 ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? সো অনন্যাজে গিয়ে আমার স্টুডেন্ট যে সেটা একটু বলে দিও আমার কাছে আস করে। আপু রিপ্লে দিলা না, কেমন আছো বলছিলাম। আপু আলহামদুলিল্লাহ তাশা আপু ভালো আছি, তুমি কেমন আছো? তোমার কথাগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। অয়েল স্কিনের প্রাইমার, অয়েল স্কিনের প্রাইমার হচ্ছে আপু তুমি W7-এর প্রাইম ম্যাজিকটা নিতে পারো অথবা বেবি স্কিনটা নিতে পারো, তাছাড়া টেকনিকটাও নিতে পারো। নোয়াখালী বিভাগ চাই, সিরিয়াসলি কেন নোয়াখালী? এটা কে লিখতেছে, মেয়ে না ছেলে? ব্লক। আপু তোমার হাসিটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সো আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, লামিয়া আপু থ্যাংক ইউ সো মাচ। বার্সেট এক একটা ইউজ করতেছি আজকে, আমি হচ্ছে অলওয়েজ মানজিটা ইউজ করি বাট এখন হচ্ছে এটা ইউজ করতেছি। তো এটাও পাবা মনে হয় অনন্যাসে, ব্যাম্বো সেটটা, এটার থেকে বেশি বেটার হচ্ছে গিয়ে মানজিগুলা। হ্যাঁ এটাকে আগে ডার্ক করে নিব। তোমার চোখের নিচে কাজলটা কিভাবে ইউজ করো? আপু এটা কাজল না, এটা মেইনলি মাস্কারা দিছিলাম, ওইটারই একটা ইয়ে হয়ে রয়েছে, কালকে হচ্ছে কাজল কাজল দিছিলাম। আপু আমি মেকআপ করতে আইশ্যাডো কোনটা লাগবে? আমার তিনটা আছে। আপনি মেকআপ করতে আইশ্যাডো কোনটা লাগবে? আপু আমি যেটা নিচ্ছি নিচ্ছি ইউজ করছি এটা নিই। এইবার আমি ক্লাস করবো। আচ্ছা ঠিক আছে। রিয়েল আই শ্যাডো প্যালেট কই পাবো? অনন্যাজে পাবা আপু, অবশ্যই অনন্যাজে ভিজিট করবা, তাদের পেজে পেয়ে যাবা। তো দেখো একটা কালো কালার ইউজ করাতে কিন্তু এটা ডিফাইন লাগতেছে, অনেক বেশি অনেক বেশি ইন্টেন্স লাগতেছে কালারটা, একটু পরে এটা হচ্ছে যখন আমি কাট ক্রিজ করবো আরো বেশি ভালো লাগবে। আচ্ছা হ্যালো কিউট আপু, হ্যালো সঞ্জানা আপু। আপু তোমার ক্লাস করব কিভাবে? আপুরে নেক্সট মান্থে, এখন না। আর আমি হচ্ছে প্রাইভেট ক্লাস কিন্তু করাই না, আমি হচ্ছে গ্রুপ কোর্স করাই, সেটা হচ্ছে তোমার অনলাইনে 3D 3D 3 ডে 3D, ও মাই গড ও মাই গড ও মাই গড, 3 days, হ্যাঁ 3 days বেসিক কোর্স, 3D বলতেছি আমি। আপু তুমি অনেক কিউট মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। তুমি নিচের আয়ে কাজল কিভাবে? আপু এটা বলছি আপু। অয়েল স্কিনের জন্য লং লাস্টিং ফাউন্ডেশন হচ্ছে তুমি W7 নিতে পারো, মিলানি নিতে পারো, দেন হচ্ছে তোমার ফিটমি, মেবলিন সুপারস্টে, সবই পাবা, সবই ভালো। সেই কালারটাকে ফার্স্টে ডার্ক করতে হবে, দেন আস্তে আস্তে আমরা লাইট করব, যেটা আমি অলওয়েজই উল্টা করি। তো এখন কি কালার দেওয়া যায় এখানে? না লাইট পিঙ্ক কালারটা একটু ইউজ করা উচিত আমার। তুমি ক্লাসে বলবা কিছুই পারে না এই মেয়ে আসছে ক্লাস করতে, এখন হয়েছে, তুমি এত কথা বলো না, তুমি অনেক কিছুই পারো। আপু তোমাকে মেকআপ ছাড়াই সুন্দর লাগে, তাই এখন থেকে তাহলে মেকআপ করবো না, এসে খালি গল্প করবো, দেখবো কয়জন থাকো তোমরা। মেকআপ একটু দেরি হইলেই চলে যাও। আই লুক ব্লেন্ডিং করতে গেলে আইশ্যাডোগুলো মুখে পরে কি করবো তাহলে? আপু কই পরে দেখো তো, প্যালেট ভালো না হইলে তো পড়বে, আর ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ডিং না করতে পারলে কিন্তু এরকম হয়। আপু তোমার মতো মেকআপ করতে পারি না, পারবা আপু, আস্তে আস্তেই পারবা ইনশাল্লাহ, শিখে যাবা শিখে যাবা, প্র্যাকটিস করো। আমি কি পারতাম বলো তো? শিখেই যাবা, প্র্যাকটিস ইজ এভরিথিং। আহারে কি সুন্দর আজকে আমার ব্রাশের নমুনা, আমি ব্রাশ মানে এদিকে ওইদিকে করে ফেলি খালি সব,
আমি জীবনে ভালো হব না। আচ্ছা আজকে কি আজকে হচ্ছে তোমার আমি W7 এর এই কনসিলারটা ব্যবহার করতেছি আবারও। হাই কিউটি, কেমন আছো? আলহামদুলিল্লাহ। বিউটি গ্লেজের প্যালেট বেশি পিগমেন্টেড নাকি ইউ ক্যান বি রাখো? আমার কাছে মনে হয় ইউ ক্যান বি। তুমি আমি লাইভে বসলে তোমার যে কত কিছুর দরকার হয়। মিররটা কই থেকে নিছে আপু? পরে বলে দিব, হ্যাঁ পরে বলে দিব, এখন লাইভে না আপু। আইশ্যাডো প্যালেট কিনতে কিনতে ফকির হয়ে যাব। কি হইছে? আদর আদর আদর, যাও আদর করে দিছি, ব্যথা চলে গেছে। আমার ছেলে একটু পর পর এসে আমি এখানে ব্যথা পাইছি, আমি ওইখানে ব্যথা পাইছি, আমি যদি বলে আদর করে দিছি তারপর চলে যায়। আপু গ্লিটারি কিছু করো না প্লিজ। হ্যাঁ আপু গ্লিটারি কিছুই করব। হ্যালো আপু, আপনার মেকআপগুলো অনেক সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার মেকআপ অনেক ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে আমি এখন কাট ক্রিজটা করি। এত জলদি কিভাবে কেমেন্ট চলে যায়? মোহাম্মদপুরে ক্লাস করাও না আপু? আমি অনলাইন ক্লাস করা। আইল্যান্ডস কই থেকে নাও? আচ্ছা পরে বলে দিব, সবই পরে বলে দিব পিকচারের সাথে। হ্যাঁ এখন এখানে কিছুই বলা যাবে না। আপু তুমি সিটি যেতে আসো প্লিজ। না আমি তো জীবনেও চিটাগংয়ে যাই না, আমাকে কেউ নিয়ে যাও। কনসিলারটা আপু এই যে আমি এটা সব থেকে বেশি ইউজ করি, যেটা আমার অনেক ফেভারিট। ইয়াল্লাহ কি করলাম, মোবাইলের দিকে তাকায়। সুজিকে কোলে নিও না। আচ্ছা যাই হোক, তোমরা হচ্ছে একটু 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 ওয়েট করো, আমি আবার কমেন্ট করবো সবার। বাট ক্রিজটা একটু হালকা করে করে নেই, না হলে হচ্ছে পুরো মেসড আপ হয়ে যাবে, আমার জীবনটাই পুরো মেসি হয়ে যাবে নাইলে। ওকে আল্লাহ 400 হয়ে গেছে। কি চলে আসছি। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার ছেলেটা অনেক কিউট। ওকে তুমি বকা দিও না, আমার কষ্ট হয়ে যায়। এটারে বকা বলে? তাহলে আমাদের মারা যখন আমাদেরকে বকা দিত ওগুলো আর কি বলবো তোমরা। আপু গ্রুপে অ্যাড করো না? কবে থেকে পেন্ডিং? আহারে গ্রুপে অ্যাড করবো আপু, গ্রুপে অ্যাড করবো, সময়টাই তো পাই না, সময়টাই পাই না। সত্যি কথা যেটা, আমি গ্রুপে ঢুকি না যে কতদিন হয়েছে। আমার গ্রুপের আপুরা মনে হয় আমার চেহারাটাও ভুলে গেছে। আম্মু জি, আমার বিড়ালটা আর আমার ছেলেটা বুঝছো সেম। যখন আমি লাইভে আসি তখন ওনাদের সব অ্যাটেনশন দরকার পড়ে, এটা খেলনা না। রথিকা নিজ আপু হাই, কি অবস্থা? কি এত চিন্তা করতেছ? তুই আমারেও ফেলবি, সুজিরেও ফেলবি, এখানে সব কিছু ফালাই দিবি। আর বাবা কার্টুন দেখ যা, এখানে ঢুকতে হবে না। পাপির কাছে যাও তোমার। আজকে কাট ক্রিস্ট একটু ডিফারেন্ট করে করলাম। মেকআপ কোর্স সম্পর্কে যারা জানতে চাও তারা নেক্সট মান্থে কন্ট্যাক্ট করবা। মেকআপ কোর্স করাই শুধুমাত্র অনলাইনে, অফলাইনে করাই না। অফলাইনে এখনও করানোর মতন সুযোগ সুবিধা হয় নাই, তো ইনশাল্লাহ ফিউচারে করাবো। আপু তোমার বেবিটাকে আমার অনেক ভালো লাগে। আচ্ছা দেখাবো, বিড়ালটাকে দেখাও, বিড়ালটাকে দেখাবো না। বিড়ালটা দুষ্টামি করতেছে এখানে, আরেকদিন দেখাবো। ও নিজে নিজে লাইভে চলে আসে। আমি তোমার খরগোশ না, আমি তোমার আম্মু। না আমাকে ধাক্কা দিও না, ধাক্কা দিও না। এটা কার ভ্যানিটি? তোমার। আমার। এটা তোমার ভ্যানিটি বলো? হ্যাঁ আমার ভ্যানিটি। এটা কি তোমার ভ্যানিটি? এটা হোয়াইট। সরো সরো সরো। হোয়াইট। আমার হোয়াইট করছে। হ্যাঁ কত কষ্ট। হুম এটা কে ঠিক করেছে? কে ঠিক করেছে এটা? কে ঠিক করেছে? ওইখানে থাকলে তোমরা পাগল হয়ে যাবে যে কত কোয়েশ্চেন করতে পারে। করেছে আমার ভ্যানিটি এটা মানুষ ঠিক করেছে। ওটা দিয়ে বলো। তুমি একটু যাও না আর্শ, ওটা দিয়ে বলো ভ্যানিটি। তুমি একটু যাও। তোমার ভ্যানিটি মানুষ ওটা দিয়ে ওটা করেছে। হ্যাঁ আমার ভ্যানিটিটা মানুষ ফুটা করেছে। যাও এখন, দেরি হয়ে আমার কমেন্ট পড়ো না তাই চিন্তা আছে। আই এম সো সরি, আমি এই যে কমেন্ট পড়ছি আজকে আমার আই মেকআপ পরে ঝাঁকানাকা হচ্ছে কেন? যাই হোক এটা একটু পরে ঠিক হয়ে আসবে যদিও।
আমার বেবিটা খুব সুন্দর করে কথা বলে, হ্যাঁ। ও কোয়েশ্চেন করতে থাকলে পাগল হয়ে যাবা, বুঝছো? এখানে দাঁড়ায় দাঁড়ায় কত যে কোয়েশ্চেন করে যখন আমি কিছু করি, অনেক কোয়েশ্চেন করে। আবার যখন ওকে নিয়ে কোথাও ঘুরতে যাই, আল্লাহ, কোয়েশ্চেন কত ধরনের আছে। কে করেছে, কিভাবে করেছে, কেন করেছে? জি, আমি মানুষের কাছে ঢুকছি। আচ্ছা ঠিক আছে। আমি ওই মানুষটা ঘুরে এখন একটু ব্লু কালার দিব, হ্যাঁ, ব্লু কালার যেটা ডার্কটা, একটা ব্লু ডার্ক কালার। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওর কথাগুলো শুনতে ভালো লাগে, থাকুক না, তুমি এমন করো না। আমি কি করবো? ও তো আছে এখানে, আমি কিছু করছি বলো তো? আচ্ছা, ওকে নিয়ে একদিন লাইভে আসবো না, তোমাদের কত কোশ্চেন আছে কইরো। আপু তোমার আই মেকআপ জাস্ট তাই, থ্যাংক ইউ সো মাচ। আজকে কিন্তু একটা অকাজ হয়েছে, ঠিক আছে? কে কে নোটিস করছো বলো? তুমি কি এই জায়গায় বসে মেকআপ করবা? আর জায়গা এই জায়গাটা তোমার জন্য লাগে? আচ্ছা আপু ঠিক আছে, আমি এই মনে রাখবো তোমার জন্য। বলতে পারি না। না, মানুষটা কথা বলতে পারে না। দেখো, আমি যখন টিকটক করি আমার এখানে এসে ধরে আমাকে জিজ্ঞেস করে এটা ওইটা। বাবুর নাম হচ্ছে ফারজান রহমান আর্শ। আর্শ, তোমাকে সবাই দেখতে চায় শুধু। আমি বাবুল ফুলাই। ওয়াও, 500, ইয়ে। আমি বাবুল ফুলাই। বাবল ফুলাও কিভাবে? কিভাবে ফুলাচ্ছ বাবলটা? করে তাই? আর্শের একটা ব্যাপার আছে, আর্শ হচ্ছে আমাকে ডাকে খরগোশ, ওর বাবাকে ডাকে পাপি, ওর চাচুকে ডাকে ইঁদুরের বাচ্চা, ওর দাদিকে ডাকে পাখি, বুঝছো? ও কাউকেই ঠিক মতো ডাকে না, আমাদের কাউকে সে ঠিকভাবে ডাকে না। এক একজনকে সে নাম দিছে এক এক রকম। 520 আজকে কত হবে বলো তো আপু? খুব কিউট লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আচ্ছা আচ্ছা, কানিজ আপু, রথি কানিজ আপু, শারমিমা, শারমিন জাহান আপু, আপনি ভূত দেখছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম, চলে আসছি নোটিফিকেশন পেয়ে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রুবায়েত। আপু অ্যান্সার দাও না প্লিজ। আপু এই যে অ্যান্সার দিয়েছি, একটু মানে আস্তে আস্তে কমেন্টগুলো উপরে চলে যায়। কাট ক্রিজের 12টা বাজাইছে, এইটা অকাজ। হ্যাঁ, আজকে কাট ক্রিজ কিন্তু অকাজ হয়ে গেছিল, আমি কিন্তু ফিক্স করছি। হ্যাঁ মাম্মা, মানুষের জামা। মানুষের মানুষ জামা পরছে। ইয়েস, কে জামা পরাই দিছে? আমি জামা পরাই দিছি মানুষকে। ওই মানুষ 530, 530। বাবা হাই দিয়ে যাও একটা, আর তুমি একটা হাই দিয়ে যাও। হাই তোমাকে দেখা যায় নাই তো বাবা। আপু এইচডি ফাউন্ডেশন কোনটা ভালো হবে? তোমাকে অনেক সুন্দর লাগছে। এইচডি ফাউন্ডেশন আপু W7টা নিতে পারো। চিল্লায় না, চিল্লাইলে পচা বলে মানুষ। আচ্ছা, একটু গ্রিন কালার ইউজ করে দেখি এই লুকটার সাথে কেমন যায়। ভাই রে, সিরিয়াসলি এটা কি কালার? আমি জীবনে তো এত এত পিগমেন্টেড লাগতেছে না। আমার মুখে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, ইউ আর সো বিউটিফুল আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তোমার মুখে বড় বাবু, কত বড়? অনেক বড়। অনেক। সিরিয়াসলি এটা এত পিগমেন্টেড, এত পিগমেন্টেড, এটা আমি এটা মনে হয় আজকে ফার্স্ট টাইম ইউজ করতেছি। অফ, না এটা তোমার খেলনার না, অবশ্যই এটা খেলার জিনিস না। মার এখানে কোনোটাই খেলার জিনিস না, এটা তোমার বাবুলের কিছু না। আল্লাহ, গ্রিন কালারটা এত জোস। আপু আমার কমেন্ট পড়ো। আফরোজা আপু এই যে পড়েছি আপু। আপু শ্যাডো কোনটা ইউজ করছো? আপু এই যে এখান থেকে এটা ইউজ করছি, দেখো এই গ্রিনটা ইউজ করছি, কালার বুকের এই যেটা। এত সুন্দর পিগমেন্টেড কিভাবে সম্ভব? ওয়াও, আমি এই কালারটা আজকে ফার্স্ট টাইম ইউজ করছি। এই যে এই কালারটা, এই প্যালেটটা আমি অনেক ইউজ করছি, বাট এই কালারটা মেবি আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করছি। গ্রিনটা এখান থেকে ইউজ করছি, দিস ওয়ান। কিভাবে সম্ভব? আনবিলিভেবল। পানি খাবো। পানি খাবো, পানি খাও। তুমি যে চা খাইতেছো কেন? গ্রিনটা কোথা থেকে নিছো? আচ্ছা বলে দিছি আপু, মিস রোজের প্রোডাক্টগুলো কেমন? আমি ইউজ করি নাই কখনো। অনলাইন ক্লাস করার জন্য কন্ট্যাক্ট করবো কিভাবে? আপু আমি লাইভে এসে বলে দিব কবে থেকে ক্লাস স্টার্ট হবে। আপু আইশ্যাডো প্যালেট কোনটা? আইশ্যাডো প্যালেট হচ্ছে আপু বলে দিচ্ছি, এটা হচ্ছে কালার শেডস। হ্যাঁ, দিস ইজ ফ্রম অনন্যাস, এভরিথিং ইজ ফ্রম অনন্যাস, সব কিছু অনন্যাসের পেজে পাবা।
সো ইয়েস, আমার স্ক্রিনশট দিয়ে নিতে পারো লাইভ থেকে। কাট ক্রিজ করতে গেলে এখান থেকে যাও না, পরে মুছে ফেলি। পানি দাও, খাইছো তো? পানি দাও। আমি খাবো একটুকু। কি ও আমার জ্বালাইতেছে, দেখো পানি খেয়ে ফেলতেছে। আজকে আমার কেমন পড়ো না। নিধি আপু কেন বুকে চিনচিন করছে? হায় মা, শুধু মাহি আপির লাইভ দেখতে চায় তাই। এইখানে অরেঞ্জ কালার ইউজ করি, পুরাই একদম ধামাকা হয়ে যাবে চোখের উপরে। আচ্ছা, W7 এর প্রাইস হচ্ছে, অনন্যাসে জিজ্ঞেস করলেই বলে দিবে। হ্যাঁ, ওয়াও, ও এম জি, কালারগুলা যে কি লাগতেছে আজকে, কিভাবে এমন হইতেছে মানে আমি না বুঝতেছি না। ইটস লাইক যে আমি আজকে ফার্স্ট টাইম এটা ইউজ করছি, এত সুন্দর কেন আসতেছে কালারগুলা। এটা কিন্তু আমি আগে অনেক ইউজ করছি। হ্যাঁ, সেইটাকে এখন আমরা কি করব, হালকা হালকা করে স্মাচ করে দিব। হ্যাঁ, স্মাচ করে দিলে হার্শ লাইনগুলো ঠিক হয়ে যাবে। না, আমি এখন খাবো না। দেখে ফেলছি। কি দেখে ফেলছো? আমি হচ্ছে আই মেকআপ না, যখন যেটা মন চায়, যে কালার মন চায় ওইটাই দিতে থাকি। সো ফার্স্টে একটু মেসি লাগলেও পরবর্তীতে কিন্তু একদম পারফেক্ট লাগে। সো তোমরা হচ্ছে গিয়ে যখনই আই মেকআপটা করবো তখনই কোনো কমপ্লিমেন্ট করবা না, কি বলো? তো ইশারা করো না, সোজা সাপটা কথা বলো। দাও, ও দিচ্ছে না। কোন প্যালেট ইউজ করতেছি? যেটা, দিস ওয়ান, কালার শেডস। ভাইয়াকে দেখে ফেলছি, এই তোমারে দেখে ফেলছে সবাই। তুমি যতই লুকায় থাকো, তোমার আমার আপুরা খুঁজে খুঁজে দেখে নিবে। আচ্ছা, যা কিছু ইউজ করতেছি ক্যাপশনে কিন্তু সুন্দর করে বাংলায় লিখে আসছি যে সবকিছুই ফ্রম অনন্যাস, ঠিক আছে? ওয়াও, কালারটা ভালো আসতেছে এখন। চোখে এখন কি লাগান? চোখে এগুলা কালি মাখতেছি ভাই। আলকাত্রা চিনেন? আলকাত্রা মাখি আমরা, স্পাই। হ্যাঁ, আসলেও তোমরা স্পাই। স্কিন কেয়ার যখন করি তখন কই থাকেন আপনারা? স্কিন কেয়ারের লাইভ দেখবা। এখন যেটা করব, একটু গ্লিটার ইউজ করব। হ্যাঁ, এই যে, আল্লাহ আপু, বাবুটাকে বলো না আমার নামটা বলতে। কতবার বললাম। আচ্ছা আপু বলবে, দাঁড়াও একটু, এখানে আইসা নেক তাই ও হচ্ছে একটু বসছে শান্ত হয়ে। আর শ্যালো প্যালেটটা প্রাইস, আর শ্যালো প্যালেটটার প্রাইস জানতে হলে অবশ্যই তোমাদেরকে অনন্যাসে ভিজিট করতে হবে। আমি সো সরি, আমি খাচ্ছি, আমার পিচ্ছি আমার মুখে চকলেট দিয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমরা মানে কি বলে, অরেঞ্জ কালারটাকে হাইড করে ফেলছি। একটা অন্য কালারের হচ্ছে ইউজ করবো, এই গ্লিটার ইউজ করবো। এই কারণে দেখি আজকে কি গ্লিটার ইউজ করা যায়। আপু গ্রিন কালারটা কোন প্যালেট থেকে হবে? আপু এটা হচ্ছে তোমার এই যে এই প্যালেট থেকে। হ্যাঁ, এই প্যালেট থেকে আমি ইউজ করছি। এখন একটা হোয়াইট লাইনার দরকার ছিল আমার, এই যে এই গ্রিনটা দেখো,
রিয়েলি ভেরি পিগমেন্টেড, মানে অ্যামেজিং এটা। আপনি তুমি বলছিলে ভাইয়া তোমার মেকআপ করবে, আমার একটা ভিডিও দিবা, দিলা না যে? দিছি তো, আমার ইউটিউব চ্যানেলে পাবা, দেখো স্পেশাল ভিডিও, এটা স্পেশাল, একদমই স্পেশাল। এমন মেকআপ করছে, আরেকদিন দেখি জোর করে ওর সাথে আমার সবকিছু জোর করতে হয়। হোয়াইট টাইপের কিছু নাই আমার কাছে, এটা দিয়ে দেখি। হ্যাঁ, তোমার ইউটিউবের নাম, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরশিয়েবল উইচ লেন্স, এটা হচ্ছে বেলার গ্রে ব্লু। ওকে, এখন হচ্ছে এটা আমি একটু গ্রিন কালার থেকে নিব। আমার কাছে কিন্তু লাইনারের পেন্সিল নাই, এই কারণে এদিক সেদিক লেগে যায় অনেক সময়। ঠিক আছে, এদিক সেদিক একটু লেগে যায়, ওটা আবার ফিক্সও করে ফেলবো। গ্লিটার কোনটা ইউজ করছি দেখাই দিব, সো একটু ধৈর্য ধরে থাকো। আপু আমি দেখছি অনেক সুন্দর হয়েছিল, হ্যাঁ অনেক জোস হয়েছিল। কমেন্ট চলে যাচ্ছে, আপু আমার অ্যালার্জি কোন কনসিলার? আপু অ্যালার্জি স্কিনে তো একটু সাবধানে প্রোডাক্ট ইউজ করাই ভালো। সো তুমি অনন্যাজের প্রোডাক্টগুলো ইউজ করে দেখতে পারো, অথেন্টিক প্রোডাক্ট। সো অথেন্টিক প্রোডাক্ট ইউজ করলে স্কিনে প্রবলেম হওয়ার কথা না। কি বলে এটাকে, ওয়াইপস কোথায় আছে? তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আপু পুরান ঢাকাতে। সবাইকে যে আমি বাসা কোথায় বলে দিই, আমার বাসায় কি আসবা তোমরা? উম, অনেক সুন্দর লাগতেছে না, একটু পরে লাগবে, ল্যাশটা পরে নেই। ঠিক আছে, এখন একটা হালকা কালার নিব। এই ব্রাশ সেটটা আমিও নিয়েছি অনন্যাস থেকে, তাই আমার মোস্ট অফ দ্য ব্রাশ সেটই কিন্তু অনন্যাসের। সেখানে একটু ব্লু কালার ইউজ করব, তাহলে একটা রে ক্রিয়েট হবে হালকা করে। আমি গ্লিটার ইউজ করার পরেও অনেক কিছু করি, হ্যাঁ গ্লিটার ইউজ করার পরেও যদি কালার ইউজ করতে পারো গ্লিটারের উপরে, আই মেকআপ আরো সুন্দর লাগে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরশিয়েবল, ARSH, আমি লিখে দিই আরশিয়েবল। আরে ক্যাপশনে দিয়ে আসলেই ভালো হইতো, বাংলায় লেখা উঠে কেন? রিপ্লাই করে দিয়েছি। এটা এটা গ্লিটারের উপরে হালকা হালকা করে ইউজ করতেছি, হ্যাঁ যাতে করে কালারের মধ্যে একটা রে ক্রিয়েট হয়, তাই ব্লু রে ক্রিয়েট হয়। অনেক সময় গ্লিটারের উপরে কালার বসে না। তো গ্লিটার আমি আজকে ইউজ করেছি এটা, হ্যাঁ এই যেটা।
আপু হাইলাইটার কোনটা ভালো, W7 নাকি টেকনিক? আপু টেকনিকেরটা বেশি ভালো আজকে আমার কাছে বেশি ভালো লাগে আর কি। আই ম্যাজিকের L01 কোন পেজে পাবো? অননাজেই পাবা। পুরান ঢাকার ভাষা অনেক ভালো, তাই পুরান ঢাকার ভাষা তো আমি কম কম বলতে পারি, এত বেশি ভালো পারি না। এটা আজকে ইউজ করছি, এটা আরেকদিন অনেক অন্যভাবে তোমার স্পটলাইট আই করে দেখাই দিব না এটা দিয়ে, শুধুমাত্র এটা ইউজ করে। হ্যাঁ, এই বক্সটা পুরাটা তোমার হচ্ছে কি তোমরা অনন্যাজে পাবা, চাইলে এক পিস করেও নিতে পারো। আপু তোমার আই মেকআপ সুন্দর হয়, তাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হচ্ছে ম্যাগনেটিক আইল্যাশটা ইউজ করব। আইল্যাশের কি অবস্থা আমার, সিম্পলের ময়শ্চারাইজার ইউজ করব, দেখা যাক কি হয়। কি লেখছে আনিকা মাহমুদ সিফ না। আপু লাইভে কেন জানি মানুষ বাজে বাজে কমেন্ট করে, আমি বুঝি না, এগুলো হচ্ছে বাজে মানুষ এই কারণে। শারমিন জাহান আপু, আপু বলো আপু তোমার আই মেকআপ অনেক সুন্দর হয়, থ্যাংক ইউ সো মাচ আপু। লাইভে আচ্ছা কিউট আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা কি ইউজ করবো? ল্যাশের আগে হচ্ছে আমরা যেন কি করি, মাস্কারা দিই। মাস্কারার জন্য হচ্ছে অবভিয়াসলি আমি টেকনিকেরটা দিব আজকে, না টেকনিকেরটা না, ইউ ক্যান বিটটা দিই আজকে। আইব্রোজ ভালোগুলা ভালো দেখাচ্ছে না আপু, কিছু করার নাই আপু, মেকআপ উঠায় করছি তো, একটু পরে ফিক্স করবো, এখন না এখন না। আপু রিপ্লাই পেলাম না। শারমিন জাহান আপু এই যে রিপ্লাই করলাম দেখো। এমনিতেও মাস্কারা দেয়া ছিল, আমি আজকে বিউটি গ্লাসডের একটা মাস্কারা অ্যাপ্লাই করতেছি, এটা অনেক জোস। এটার মধ্যে না দুইটা অপশন আছে, এটা দিয়ে তোমরা দুইটা কাজ করতে পারবা। একটা হচ্ছে গিয়ে মাস্কারা অ্যাপ্লাই করতে পারবা, আরেকটা হচ্ছে গিয়ে তোমার হাইলাইটার বলতেছি, এটা হচ্ছে লাইনারও দিতে পারবা। এই দেখো এক সাইড দিয়ে হচ্ছে এরকম লাইনার, আরেক সাইড দিয়ে কি সুন্দর দেখছো, এটা হচ্ছে মাস্কারা। তোমার আই লুক দেখলে আমি প্রেমে পড়ে যাই, তাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন হচ্ছে এটা আমরা একটু ক্লিন করে নেই ফেসটা। আজকের লুকটা সুন্দর লাগতেছে আপু, তুমি কিভাবে পারো এত সুন্দর করে মেকআপ করতে, তোমার কালার ম্যাচিং সুন্দর হয়, থ্যাংক ইউ। আজকে আরো ভালো হয়তো, কাট ক্রিজে একটু সমস্যা হয়ে গেছিলো, বাট স্টিল একটু একটু মানে সমস্যা হয়ে গেছিলো যদিও। তো এটা হচ্ছে আজকে ইউজ করি নাকি এগুলো ইউজ করবো, এটাকে ম্যাগনেটিক আইল্যাশ বুঝছো, ম্যাগনেট আছে এটার মধ্যে। এই দেখো এটা যারা আইল্যাশ পড়তে পারো না তাদের জন্য অনেক জোস। নাকি আজকে হচ্ছে এইটা ইউজ করব। ম্যাগনেটিক আইল্যাশগুলো তোমরা এখান থেকে পারচেস করবা, যারা ল্যাশ পড়তে পারো না তারা এই ল্যাশগুলো একবার ট্রাই আউট করে দেখো, অনেক ইজি পড়া, হ্যাঁ অনেক ইজি। আমি আজকে অন্য টাইপের একটা ল্যাশ পরি আপাতত, বিকজ আজকের হচ্ছে লুকটা একটু মানে বেশি বোল্ড হয়ে গেছে, সেই টাইপের একটা ল্যাশ পরি। এটাও তোমরা অনন্যাজেই পাবা, বক্সটাও অনন্যাজেই পাবা। সো যারা ল্যাশ পড়তে পারো না তারা এটা নিয়ে নিও। আপু আমার কমেন্টের রিপ্লাই দাও না কেন? আপু এই যে দিলাম, ফারজানা ফারিয়া নেওয়াজ দিয়া আপু, এই যে আপু দিছি। আয়শা সিদ্দিকা ইমলি আপু হাই, কি অবস্থা? সবার কমেন্টের রিপ্লাই দিই আমি, সবার কমেন্ট করব, একটু সাথে থাকতে হবে। আজকে হচ্ছে যেটা হয়েছে, কাটপিস একটু উপরে উঠে গেছে যদিও, এটা একটু পর ঠিক লাগবে। ল্যাশটা পরি, হাই আল্লাহ, থাকে থাকে কমেন্ট আটকায় যায়, পরে যখন আসে একবারে 10-12টা করে চলে আসে, তখন হচ্ছে কি আমার ঝামেলাটা লাগে। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই সুজি দেখো তো, সুজি কি করতেছে? বিউটি গ্লেজ না টেকনিকের মাস্কারা কোনটা ভালো? দুইটাই ভালো আপু, বিউটি গ্লেজটাও ভালো টেকনিকেরটাও ভালো, বাট টেকনিক বিউটি গ্লেজটার মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লাইনার আর একটা হচ্ছে তোমার মাস্কারা, দুইটা একসাথে পাচ্ছ তোমরা। আপু ভাইয়া যে তোমাকে মেকআপ করছে ওই ভিডিওটা পাই না ইউটিউবে। আচ্ছা আমি লিংক দিয়ে দিব না আবার, ওকে
এটা পাবাও না, এটা হচ্ছে গিয়ে মাল্টি ট্যালেন্টেড স্টাইলে মেকআপ করা হয়েছে। আপনি অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো দেখো এখন হচ্ছে সবুজ কালারটা দেওয়াতে সাজটা সুন্দর হয়েছে আপু। হ্যাঁ, সবুজ কালারটা আমার আজকে মানে এত পিগমেন্টেড, আমি এই সবুজ কালারটা প্যালেট থেকে না আগে কখনো এইভাবে ইউজ করি না, আজকে মনে হয় ফার্স্ট টাইম ইউজ করলাম, কারণ একটা প্যালেট দিয়ে আসলে অনেকবার আই লুক করা হয়েছে, এত মানে সুন্দর করে কখন ইউজ করি নাই বসায় বসায়। আপু তোমার কথাগুলো বাচ্চাদের মতো, তাই থ্যাংক ইউ। তো ওইটা হচ্ছে তোমার কি বলে, কি বলতেছিলাম, গ্রিন কালারটা অনেক সুন্দর এটার, এটা মানে হাই এন্ড প্যালেটগুলো যেরকম ওইটার মতো। আপু অনেকদিন পর তোমার লাইভ দেখতেছি, এতদিন অসুস্থ ছিলাম। আহারে আপু কি হয়েছিল? উইচ প্যালেট? দিস ইজ দ্য প্যালেট কালার। এটা অনন্যা যে পাবা 100% অথেন্টিক প্রোডাক্ট। সো ইয়াস, তাদের পেজটা অবশ্যই ভিজিট করবা, আমি তাদের পেজ লিঙ্কটা দিয়ে রাখছি। তোমরা হচ্ছে একই টাইপের প্রোডাক্ট কিনে আমাকে দেখো একরকম লাগতেছে, তোমরা যখন ইউজ করতে যাও আরেক রকম হচ্ছে, এটার কারণ হচ্ছে হয়তো তোমরা অরিজিনাল প্রোডাক্টটা পারচেস করো না, অ্যান্ড অরিজিনাল যায় অথেন্টিক প্লেস থেকে করো না, দ্যাটস ওয়াই। এই যে আমার স্টুডেন্টরা কিন্তু অনেক সময় লাইভে রিভিউ দেয়, বিকজ আমার স্টুডেন্টরা মোস্ট অফ দ্য টাইম কিন্তু অনন্যাস থেকেই শপিংটা করে। তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে। আহারে আপু আমি বলবো না কথা, আমি ইদানিং সময় পাচ্ছি না। তোমাকে আমি কত নক দিতে চাই মাঝে মাঝে, অনেকজনকেই নক দিতে চাই, কিন্তু হয় কি ব্যস্ততার খাতিরে হয়ে ওঠে না। 2 দিন ধরে আমার কমেন্টস পড়ছই না। স্বর্গের অপসরি আপু, এই যে আপু পড়ছি স্বর্গের অপসরি। আইল্যাশ গ্লু কোনটা? অবশ্যই এইটা, বার্থডে ল্যাশ গ্লু। আপি অনন্যাজে কি চোখের লেন্স পাওয়া যায়? হ্যাঁ আপু যায়। আইল্যাশ কোনটা আপু? আইল্যাশ আজকে এটা ইউজ করেছি, আদারওয়াইজ তোমরা ইয়েটাও ইউজ করতে পারো। হ্যাঁ, এটা একটা ট্রাই আউট করে দেখতে পারো, অনেক ভালো লাগবে তোমাদের কাছে। ম্যাগনেটিক আইল্যাশও আছে। ম্যাগনেটিকটা আমার কাছে খুব ভালো লাগছিল, এর আগের লাইভে ইউজ করছিলাম, যারা আমার আগের লাইভে দেখছো এটা, এটা খুবই ভালো। দিস আইশ্যাডো প্যালেট হাউ মাচ আমি তো জানি না আপু কত টাকা, আমার প্রাইসটা মনে থাকে না, মেবি 950 অর 1000 এরকম কিছু একটা হবে, অ্যারাউন্ড 1000। আপু তুমি আমার অনেক দিন যাবত তোমার লাভ স্টোরি শোনাও। আচ্ছা আচ্ছা শোনাবো আপু। আইল্যাশ গ্লু হচ্ছে বার্থডে ল্যাশ গ্লুটা অনেক বেশি ভালো। হ্যাঁ, বার্থডে ল্যাশ গ্লুটা অনেক বেশি ভালো। আমার এই চোখটাতে কয়েকদিন ধরেই প্রবলেম করতেছে, এই চোখটা একটু ফুলেও আছে। ভিডিওটা দিও প্লিজ, আমি দেখবো। আচ্ছা ঠিক আছে। হাই কিউটিউব, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো তুমি কেমন আছো? মিষ্টি মেঘলা আপু, আই লুকটা এখন দেখছো ভালো লাগতেছে। তো কতক্ষণ হয়েছে আমি লাইভে? অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি। আমি হচ্ছে এখন বেজ মেকআপে চলে যাব। বেজের জন্য হচ্ছে আমি ফার্স্ট অফ অল এটা ইউজ করবো যাদের স্কিনটা অনেক বেশি অনেক বেশি সেন্সিটিভ, কোনো টাইপের ময়শ্চারাইজার ইউজ করতে পারো না, গো ফর সিম্পলের প্রোডাক্ট সবসময় তোমার সেন্সিটিভ স্কিনে স্যুট করে, অ্যালার্জি টাইপের যাদের স্কিন তাদের স্কিনেও স্যুট করে, অ্যাজ এটা হচ্ছে গিয়ে সেন্সিটিভ স্কিনের জন্য স্পেশালি বানানো হয়েছে। সো অবভিয়াসলি তোমরা হচ্ছে অনন্যা যেগুলো অথেন্টিকগুলো পেয়ে যাবা, যারা পারচেস করতে চাও। আল্লাহ, আমি কটন এগুলা ওয়াইপস বের করি, একটা বের হয় 10টা, মেজাজটা খারাপ হয় না? ক্লিন হয়ে নেই একটু। আপু তোমার স্ক্রাব বাথাটা অনেক সুন্দর, একদিন এটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা আপু, ইউটিউবে পেয়ে যাবা। সেটা অল্প ইউজ করবা যখন ময়শ্চারাইজার ইউজ করবা। আর আরেকটা টেকনিক হচ্ছে তোমাদের কাছকে দেখাই দিব, সেটা হচ্ছে আমি ময়শ্চারাইজার যখন ইউজ করতেছি খেয়াল করো আমি এই জায়গাগুলো ভালো করে ময়শ্চারাইজ করি। হ্যাঁ, এই যে স্মাইল লাইনটা আমারও ক্র্যাক করে, যত ভালো করে মেকআপ করো না কেন স্মাইল লাইন অনেকে বেশি হাসে, আমার মতো বকবক যারা বেশি করে তাদের ক্র্যাক করবেই। আপু লেন্স পরলে চোখ ঘোলা লাগে কেন? লেন্সের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, অনেক সময় হচ্ছে ফার্স্ট টাইম লেন্স পরার পর হচ্ছে গিয়ে লেন্সটা মানে ঘোলা ঘোলা লাগে, যারা ফার্স্ট টাইম লেন্স পরো। আর লেন্সের ডেট আছে নাকি চেক করে নাও।
এই দেখছো, তোমাকে বলছিলাম না এটা তোমার লাকি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ আসলেই। আশু, তোমাকে আন্টিরা দেখতে চায়। কালার বোর্ড আর স্প্ল্যাশি ক্যান্ডি, গো ফর দিস ওয়ান। আইব্রো কিন্তু উঠে গেছে, উঠে গেছে আরেকদিন। মানে এটা হয় অলওয়েজ, মেকআপ তুলে মেকআপ করতে যাওয়ার সময় আইব্রোটা একটু মেসড আপ হয়ে যায়। তুমি কি প্যানকেক ইউজ করো? না, কখনোই না। প্যানকেক আমার পছন্দ না। তুমি খাও, আমরা মেয়েরা ইউজ করি। তোমাদের ভাইয়া বলতেছে প্যানকেক আমি খাই। না আপু, প্যানকেক ইউজ করে না, শুধু কেকই কেক খায়। হ্যাঁ ইটস ট্রু, কেক খাই কিন্তু ইউজ করি না। সব মিস করলেও তোমার লাইভ মিস করি না। রুবাইয়াত নূর আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। সো আমি এখন একটু আইব্রোটা ঠিক করে নিচ্ছি, অ্যাজ হচ্ছে আইব্রোটার অবস্থা আজকে সত্যি সত্যি 12টা বাজছে, এই কারণে ঠিক করতেছি, নাহলে ঠিক করতাম না। আপু তুমি কি প্যান স্টিক ইউজ করো? না রে না আপু, প্যান স্টিক প্যানকেক কিচ্ছু ইউজ করি না কখনো। সব হচ্ছে আমার ফাউন্ডেশন বেস। যা দেখো ফাউন্ডেশন, সেটাকে এখন কার্ভ আউট করে ফেলবো। কার্ভ আউট করলেই ঠিক হয়ে যাবে, কারণ আজকে আইব্রোটা হচ্ছে আমি যখন মেকআপটা রিমুভ করছি তখন একটু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ তুমি কমেন্ট পড়ো না আপু, কে বলছে? এই যে পড়লাম। আপু পিম্পলের দাগের জন্য কি ইউজ? আপু এগুলা হচ্ছে লাইভের মেকআপ লাইভে মানে এটা তো মেকআপ লাইভ, এখন বলতেছি না। তোমরা একটু কষ্ট করে হচ্ছে ইয়েতে জিজ্ঞেস করে নি। আমি হচ্ছে যখন ফাউন্ডেশন ইউজ করবো তখন এটা কার্ভ আউট করে ফেলবো ফাউন্ডেশন দিয়ে। আর তাছাড়া হচ্ছে আমি আজকে তোমাদের কি ইউজ করতেছি, W7 এর প্রাইমার ইউজ করতেছি। তোমাকে ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ আপু। পিম্পলের দাগের জন্য ইউজ করলে নেক্সট মান্থ রিসেপশন। ও রে আপু রিসেপশন। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, আমাকে ইনবক্স করে দিও, আমি তোমাকে বলে দেবো। হ্যাঁ এখন তো মেকআপ লাইভ করতেছি, এখন স্কিন কেয়ার নিয়ে কথা বলবো না। কে যেন হাসতেছে, এত হাসি পায় কিভাবে তোমাদের? ওয়ার ইজ আর্শ বেবি, ওয়ার ইজ মাই আর্শ বেবি? আর্শ বেবি কার্টুন দেখে, আশেপাশেই আছে। আর্শ তোমাকে ডাকে আন্টিরা। W7 এর ইয়ে ইউজ করলাম, প্রাইমার ইউজ করলাম, W7 এরই ফাউন্ডেশন ব্যবহার করব। হ্যাঁ আম্মু তোমাকে ডাকে তো, আমি ডাকি নাই, তুমি আইসো না। এমএ বলো। তো দেখো ফাউন্ডেশন দিয়েই হচ্ছে আজকে আইব্রোটা কার্ভ আউট করবো। আপু আইশ্যাডো বক্স ব্ল্যাক কালার আছে? বুঝি নাই আপু, ব্ল্যাক কালার কোনটা? এই যে দেখো কার্ভ আউট করতেছি ইয়ে দিয়েই, হ্যাঁ ফাউন্ডেশন দিয়েই। নাইস লাগছে এখন আপি তোমার অনেক। আপু তোমাকে গুলো গুলো লাগতেছে, আমি তো সবসময় গুলো গুলো গুলগাপ্পা। দেখো আমি হচ্ছে ফাউন্ডেশনটা দিয়েই কার্ভ আউটের কাজটা করতেছি। কিছু কিছু জায়গায় আজকে আমার আইব্রোটা উঠে গেছিল যখন হচ্ছে আমি মানে মেকআপটা রিমুভ করছিলাম তখন। ছেলেরা নাকি জন্মগত সুন্দর হয়, মেয়েরা নাকি ময়দাগত সুন্দর হয়। আহারে কি কমেন্ট, একদম ফাটিয়ে দিয়েছেন আপনি। নিজেরও অনেক ইয়ে মনে করতেছে, এখানে এসে এতগুলা মেয়ের মধ্যে এসে কমেন্ট করতেছেন। মেয়েদের লাইভে এসে লজ্জা থাকলে তো এখানে কমেন্ট করতেন না, স্টুপিড গুলা। আপু ফাউন্ডেশন দিয়ে সাজুগুজু করলে কিছু সময় পর কালো দেখায়। আপু অবশ্যই ভালো একটা
ইয়ে করবেন, ভালো একটা প্রাইমার ইউজ করবেন। এখানে হাই হ্যালো করতে আসবেন না কোনো ছেলে মানুষরা, হ্যাঁ, একদম ব্লক করে দিব। W70 ইউজ করতেছি, এটা ক্রিম রুল আমার শেড, হ্যাঁ, এটা ইয়েলো আন্ডারটোনের NC20 জন্য। NC20 যাদের বা তার থেকে একটু NC20 to 25 যারা আছো তারা ইজিলি এটা ইউজ করতে পারবা। এটার কভারেজটা আমার খুব ভালো লাগে। তারপরও এই ছেলেগুলো ফাজিল, সব ছেলে যারা মেয়েদের লাইভে জয়েন করে এগুলাই ফাজিল, বুঝছো? যে যারা মেয়েদের লাইভে জয়েন করে সবগুলাই ফাজিল। কেন জয়েন করবে? কেউ কি দাওয়াত দিছে? কোন শেড বলেন? ফাউন্ডেশন আমার শেড হচ্ছে আপু ক্রিম রুলে, ক্রিম রুলে। আপু আলিস্কিনে টিজন, আপু টিজন ফাউন্ডেশন অনেক অয়েলি হয়ে যায়, কি করবে আপু? অবশ্যই টিজনে ভালো করে প্রাইমার ইউজ করবে, ম্যাটিফাইং প্রাইমার। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাটটা ইউজ করতে পারো, অথবা হচ্ছে গিয়ে তুমি চাইলে W7-এর ইয়েটা প্রাইম ম্যাজিকটা ইউজ করতে পারো। এগুলা কিন্তু তোমার স্কিনে অয়েল অয়েল কন্ট্রোল করে, হ্যাঁ, অয়েলটাকে কন্ট্রোল করে। এখন একদিন কারেক্টর ইউজ করে, কারেকশন, হ্যাঁ এটা একটা ভালো কথা বলছো, কারেক্টর ইউজ করে মেকআপ দেখাবো না একদিন। আমার অনেক ছোট ছোট বাচ্চা বাচ্চা হেয়ার গজাইছে, দেখো পুরা মাথায়। লাভ কি? পরেই যে আপু ফাউন্ডেশন একটু ধরো পিক নিব। আপু দাঁড়াও, একটু দাঁড়াও, একটা মিনিট, হ্যাঁ, আমি একটু ইউজ করে নেই, দেন হচ্ছে দেখাই দিচ্ছি। না হলে এই যে এখন কপালে দিছি না, এটা ড্রাই হয়ে গেলে একটু পরে আমি আর ব্লেন্ড করতে পারবো না। ইয়েস, এই বয়েজ গ্রুপে কারা শেয়ার দাও? শেয়ার দিও না, হ্যাঁ, বা বয়েজ গ্রুপে শেয়ার দিও না, বা কম্বাইন্ড গ্রুপে শেয়ার দিও না, ভালো লাগে না, পরিবেশ নষ্ট হয়ে যায়। এই যেটা আমার শেড হচ্ছে ক্রিমি ব্রুলে, ক্রিমি ব্রুলে, অসম্ভব সুন্দর একটা কভারেজ আসে, দেখছো? তুমি অনেক সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, যারা হচ্ছে গিয়ে মেকআপের সম্পর্কে এত কথা বলেন, তারা যেদিন বিয়ে করেন বউরে তো ঠিকই 10-12 হাজার টাকা, 50,000 টাকা খরচ করে মেকআপ করার জন্য পার্লারে পাঠিয়ে দেন, কেন ভাইয়ারা? আটা ময়দা কিনে বোর গালে হচ্ছে গিয়ে ঠাস ঠাস করে দুই গালে দুটো চর মেরে মেরে বসায় দিবেন। আপনারা যারা হচ্ছে গিয়ে মেকআপকে আটা ময়দা সুজি কেন মেয়েরা মেকআপ করতেছে এগুলো বলতে আসেন, তাদের তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতেছি, হ্যাঁ। টাকা তো না, টাকা না, মেকআপ কিনতে কিন্তু টাকা লাগে, হ্যাঁ, আটা ময়দা সুজি সবাই কিনতে পারে। আপনাদের মতো মানুষদের কাছে টাকা নেই, যে এইসব যারা ছেলেরা যারা এইসব কমেন্ট করেন এই কারণে করেন। এরা হচ্ছে নিজের বউকে আটা ময়দা দিয়ে সাজাবে বিয়ের দিন। আমারও তো কথা এটা, ওরা ওদের বউদেরকে বিয়ের দিন কিন্তু ঠিকই পার্লারে পাঠায় দেয়। এই যে এখন ঢং করে আটা ময়দা সুজি হিটা ওইটা, আমি মেকআপ লাইক করি না, কোনো একটা বউ তো দেখলাম না একদম মেকআপ ছাড়া বিয়ের আসরে বসছে, কোনো ভাইয়ার বউকে কিন্তু দেখি নাই আমরা। আপু আমি লিগালি তুমি আচ্ছা আপু আমি গার্ল, আপু মেকআপ ক্লাস, হ্যাঁ আপু নেই। আপু কোন ফাউন্ডেশন ইউজ করেছো? আপু এইটা 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 স্ক্রিনশট নাও। এইটা কি কনসিলার দিছো? অবভিয়াসলি আমার ফেভারিট কনসিলার এটা, দুইটার কম্বিনেশন ইজ অ্যামেজিং। এই দুইটা, হ্যাঁ। আপু কোন ফাউন্ডেশন ব্রাশ ইউজ করছো? ঠিক বলেছেন আপু, ফাউন্ডেশন ব্রাশ, ব্রাশ এটা হচ্ছে গিয়ে রিয়েল টেকনিকেরটা। ব্ল্যাক হেডসের পার্মানেন্ট সলিউশন হচ্ছে সবসময় ফেসে এক সপ্তাহে হচ্ছে অবশ্যই একবার করে স্ক্রাবিং করবা। আর স্ক্রাবিং করলে তো অবশ্যই তোমার ব্ল্যাক হেডস হবে না। অ্যাজ আমার মেকআপ আমি এত নেই, আমার নাকের উপরে কোনো ব্ল্যাক হেডস নাই আলহামদুলিল্লাহ, আমার কিন্তু কখনোই ব্ল্যাক হেডসের প্রবলেম হয় না। অ্যাজ আমি মানতে হচ্ছে উইকে 2বার আমার স্ক্রাবিং করা পড়ে। আমি কিন্তু অনেক মেকআপ নেই, আমার স্কিনে ব্ল্যাক হেডসের মাত্রা বেশি থাকার কথা ছিল। আপু হুডেড আই লাইনার ইউজ করলে চোখ আরও চাকমা লাগে, লাইনারটা একটু অ্যাভয়েডই করবা। অ্যাজ আমি অলওয়েজই লাইনারটা একটু অ্যাভয়েড করি, যখন দেই তখন একটু ড্রামাটিক স্টাইলে দেই, বাট উইংটা একটু বেশি করে টেনে হালকা একটু উপর থেকে দিই।
হ্যাঁ উপর থেকে একদিন দেখাই দিব না, আমি আমার চ্যানেলে আপলোড করব ভাবতেছি কিভাবে লাইনার দেওয়া উচিত হুডেড আইসদের জন্য। আপু স্ক্রাব কিভাবে করে, আপু স্ক্রাবার দিয়ে তুমি হচ্ছে ফ্রি ম্যানেরটা ইউজ করতে পারো, ফ্রেয়াজেরটা ইউজ করতে পারো। তুমি কি অনলাইন ক্লাস করাও? হ্যাঁ আপু অনলাইনে ক্লাস করাই। আল্লাহ আজকে বেসটা এত সুন্দর হইছে, ওয়াও। আমার বউ মাখলেও আপনার মতো মাখবে না। আহারে, কিভাবে মাখতে হয় আপনার বউকে আমার কাছে পাঠায় দিন, আমি শিখাই দিব। মাখতে পারলে না মাখবে, মাখতে শিখছে আপনার বউ? ক্লাস করতে পাঠিয়ে দিন আমার কাছে, শিখাই দিব। সেই লাগছে আপু। আপু তুমি ট্রাস্ট করো, আমার একটা বান্ধবী আছে স্টাডি ট্যুরে, দেখছিলাম ওইখানে সে মেকআপ করেনি, ও অরিজিনাল কিউট। আচ্ছা করতে পারে, আমি আমার নিজের বিয়ের দিনও, নিজের বিয়ে মানে আমি যখন পালায় বিয়ে করছিলাম আর কি, তখন আমি বিয়ে মানে মেকআপ করতাম না। হ্যাঁ কারণ তখন আমি পারতাম না, এখন করতে পারি, তাই হচ্ছে এখন করি। লোক আরেকটা কথা, তোমরা যে বলো মেকআপ ছাড়া সুন্দর, মেকআপ ছাড়া সুন্দর, প্রতিটা মেয়েই সুন্দর। মেকআপ করলে কেউ সুন্দর হয় না, মেকআপ একটা আর্ট যেটা সবাই পারে না, ঠিক আছে? মেকআপ একটা আর্ট যেটা করে কেউ সুন্দর হয় না, এটা একটা ট্যালেন্ট মেকআপ করতে পারাটা। তো যাদের ধারণা মেকআপ করলে মেয়েদেরকে সুন্দর লাগে, মেকআপ তোমার যে বিউটিটা অলরেডি আছে ওইটাকে একটু ইনহ্যান্স করে, নাথিং এলস। হ্যাঁ ওইটাকেই জাস্ট একটু ইনহ্যান্স করে, তুমি দেখতে যেমন তেমনই লাগবে, এর থেকে বেশি কিছু লাগবে না। আর মেকআপের টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে এটা থাকে অবভিয়াসলি যে তুমি যে কালারের মানুষ সেই কালারের ফাউন্ডেশন ইউজ করো, সেই কালারের ফাউন্ডেশন ইউজ করো, নিজের গায়ের রঙকে কখনো চেঞ্জ করো না। কারণ আমাদের ফাউন্ডেশনগুলো এখন এমনভাবে মেক করা হয়েছে, তুমি যদি নিজের থেকে 2 শেড লাইটার ফাউন্ডেশন ইউজ করো সেক্ষেত্রেও তোমাকে একটু পরে অন্যরকম লাগতে পারে। তো মেকআপ কখনো গায়ের রঙও চেঞ্জ করে না, মেকআপ কিছুই চেঞ্জ করে না, মেকআপ জাস্ট তোমার বিউটিটাকে একটু এনহ্যান্স করে, দ্যাটস ইট। তো যারা বলো মেকআপ করে সুন্দর হয়, এটা কেউ বলবা না। আমাদের এইটুকু মানে আছে আমাদের সবার মধ্যে, মানে কনফিডেন্স আছে যে আমরা মেকআপ ছাড়া তোমাদের সামনে অন লাইভ স্ট্রিমিং করতে পারি, বসতে পারি লাইভে, আমরা মেকআপ ছাড়া আসতে পারি, মেকআপ রিমুভ করে দেখাতে পারি, বেয়ার ফেসেও আমরা আসতে পারি। সো এটা কিন্তু অনেক মানে আমাদের যদি ওইটুকু না থাকতো, কি বলে, ওইটুকু হচ্ছে কনফিডেন্স না থাকতো ভিতরে, তাহলে কিন্তু আমরা লুকাই থাকতাম। ওইটুকু কনফিডেন্স আছে দেখে মেকআপ ছাড়া ফেস নিয়ে এসে তোমাদের সামনে মেকআপ করি। প্রতিটা মেকআপ আর্টিস্টই যেমন মানে যেরকম স্কিন হোক যেমনই হোক না কেন, তোমাদের সামনে আমরা যেরকম সেরকমই। তো ইয়েস, এখন হচ্ছে এগুলো বললে অনেকে আবার মাইন্ড করে ফেলবা, অন্যভাবে নিবা, এগুলো না বলি। আমি আজকে কি ইউজ করতেছিলাম যেন আমার ফেভারিট, আচ্ছা জানো তোমাদের কি একটা গল্প শোনাই। আমি ওই দিন তোমাদেরকে খুব মানে করে বলতেছিলাম না এটা আমার ফেভারিট, এটা আমার ফেভারিট, এটা ওইটা, এটা তোমাদের ভাইয়া ফালাই দিয়ে পুরা ভেঙে ফেলছিল যেদিন বললাম এটা আমার ফেভারিট। ঠিক কথা বলছেন আপনি, হ্যাঁ সেটাই। আমি উঠাই দাও তো, দেখো তো রাস্তা পড়ে গেছে, দেখো তো, উঠাই দাও, এই যে আমার পায়ের কাছে। কি করছো, কি করছে? কে ক্লাস কি লেখছে, কিতে ক্লাস করা একটু বলবা? এখন কোলে নিতে পারবো না, আর তুমি ইদানিং আমার অনেক বিরক্ত করো লাইভের সময়। আপু আমি কি ভাবছি ক্লাস জয়েন করবো, আচ্ছা করতে পারো। তুমি যাও এখন, ওখান থেকে যাও যাও যাও, আমি তোমাকে দিচ্ছি, যাও যাও যাও। দেখছো তোমাদের আর্টস কেমন হয়েছে এখন, আমি যখন লাইভে আসি তখন সব অ্যাটেনশন দরকার। সো এটা হচ্ছে ফ্রম অনন্যা, যেটাও এটা হচ্ছে জেক্যাটস বিউটির 102 নাম্বার, এটা এত সুন্দর একটা ওয়ার্ম টাইপের শেড, খুবই ভালো লাগে আমার কাছে। আপু শ্যামলা স্কিন প্লাস অয়েলি স্কিন একটা ফাউন্ডেশন সাজেস্ট করো, শেডটাও বলে দিও। আপু শেডটার জন্য তুমি যেটা করতে পারো, নিজের একটা বেয়ার ফেসের ছবি অনন্যাজে ইনবক্স করে দিতে পারো, হেল্প করবে। আর তুমি যদি তোমার স্কিন টাইপটা বলতে তাহলে আমি তোমাকে সাজেস্ট করতে পারতাম। এই যে এটা, আসিফ ডু সামথিং প্লিজ, যাও কার্টুন দেখো, এখান থেকে যাও। আমি হচ্ছে এটা ইউজ করছি। দেখি সরো, আমি ড্রয়ারটা খুলি। এখানে কি মেগা গ্লোটা আছে? হ্যাঁ দেখি। আপু
আমরা তোমার লাভ স্টোরি শুনতে চাইছিলাম। হ্যাঁ আপু শোনাবো। আপু কমেন্টগুলো স্কিপ হয়, পড়ো না। এনএইচ আপু, NHP না আপু, এই যে পড়ছি। আর্শকে একটু দেখাও। হ্যাঁ দেখাবো দেখাবো, আর্শ তো আসার জন্য পাগল হয়ে আছে। কি পাপ করছি বাবা, তুই আমার এত জ্বালাস কেন বল? জ্বালাও কেন? কোলে নিব না, কাজ করতেছি। এটা ইউজ করবো আজকে, এইটা। জাকিয়া সুলতানা আপু, আর পর হচ্ছে শামিয়া মাজ, রাহান আপু, সেলিনা আক্তার। কবে থেকে ক্লাস হবে? ক্লাস হবে হচ্ছে তোমার ইয়ে থেকে, মার্চ থেকে ইনশাল্লাহ। মার্চ মার্চ মাস। তোমার অত্যাচারে না আর্শ, আমি ভুলে যাই মাঝের মধ্যে আমি কি করতেছিলাম। আপু আমার মেকআপ কে কি হয়ে যাওয়ার কারণ কি? কোকি পড়তেছে? আমার না কোক খাইতে ইচ্ছা করতেছে অনেক, নিয়ে আসতা। আচ্ছা, কে কি হয়ে যাওয়ার কারণ হচ্ছে তুমি আপু ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করো না, অথবা হচ্ছে ফাউন্ডেশনটা বেশি ব্যবহার করো। দেখো এটা কি, এটার উপরে আমি হাত রেখে হচ্ছে করতেছি বদমাইশটা। ওই তোমার এই কোলে নিলে আমি কাজ করব কিভাবে? হয়েছে, এখন চুপচাপ এখানে থাকবি না, ডোন্ট মেক নয়েজ। আর্শের মাঝখানে অনেক অসুস্থতা গেছে, তো এই কারণে হচ্ছে ওই ইদানিং একটু আমাকে জ্বালায়, সুযোগ পাইছে আমাকে জ্বালানোর অসুস্থতার বাহানায়। কেমন আছো ময়না? আলহামদুলিল্লাহ আপু। আপু বেবিটাকে একবার কোলে নাও না। এই যে বেবি, হাসি দাও একটা, হাই দাও, নাহলে আমি নামাই দিব তোমাকে। হাই না দিলে না, চোখ মুছে দিছি, যাও। হাই জোরে সুন্দর করে হাই বলো, এভাবে হাই। হ্যালো এভরিওয়ান বলো, সালাম দাও একটা, আসসালামু আলাইকুম বলো। আপু হুডের আইজে আইলাইনার কেমনে দিব? আপু দেখাই দিব না, হ্যাঁ ক্লাসে তো দেখাই দিই, বাট হচ্ছে এখন আজকে দিব না, যেহেতু আজকে দেখাবো না। কোন স্ক্রাব ভালো? আচ্ছা এখন যাও, এখন যাও, আমি নিছি না তোমাকে বাবু। আপু ব্রাইডাল মেকওভার করার পর বেস্ট ফাউন্ডেশন কোনটা হবে? আপু ব্রাইডাল মেকওভারের জন্য তুমি হচ্ছে ফাউন্ডেশন মিক্স করে ইউজ করতে হয়। লাইক তুমি যদি মেবলিন সুপারস্টেটার সাথে নোট মিক্স করতে পারো, বা মেবলিন সুপারস্টেটার সাথে হচ্ছে তুমি মিলানি, তাছাড়া মেবলিনের সাথে হচ্ছে গিয়ে তোমার হুডা, এগুলো মিক্স করতে পারো, তাহলে হচ্ছে সুন্দর একটা বেস ক্রিয়েট করা যায়। ওকে, এই যে এটা ইউজ করছি আজকে, দিস ওয়ান, কিউটের ডিব্বা। থ্যাংক ইউ। কিছু মানুষ আসে মানেই হচ্ছে আপনার এখানে। আপু আমি তোমাকে দেখে ক্রাশ খাইছি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ ঋষি ইসলাম আপু। হালকা ইয়েলোইশ আন্ডার টোন অয়েলি স্কিনের সাথে কোন ফাউন্ডেশনটা শেড কোনটা ম্যাচ হবে? ইয়েলোইশ আন্ডার টোনে। আপু তুমি কি ফেয়ার নাকি হচ্ছে গিয়ে মিডিয়াম, শ্যামলা নাকি ফর্সা, এটা তো জানতে হবে। স্বর্ণা খুব সুন্দর হয়েছে আলুকটা আজকে, তাই থ্যাংক ইউ সো মাচ। এত ধৈর্য তোমার, মেকআপ করে আবার ক্লিন করে মেকআপ করতেছো, ইয়েস। অনেক ধৈর্য। ফর্সা, তাহলে ক্রিমি ব্রুলেটা যাবে। হ্যাঁ আমি যেটা ইউজ করলাম ওইটাই যাবে, ক্রিমি ব্রুলেটা। আমি মেবি একটা ছেলে যে কিনা আপনার ভিডিও দেখি আর কোনো ছেলে মেবি দেখে না। অবভিয়াসলি দেখে, আপনি একটু আগে একটা পচা কমেন্টও করছেন, যেহেতু করেই ফেলছেন, যেহেতু মানে মান সম্মান নিয়ে এখান থেকে চলে যান, নাহলে কিন্তু এখানে অনেক মেয়েরা আছে আপনাকে ইনসাল্ট করার জন্য। ওকে, আমার রিপ্লাই কো, এই যে আপু রিপ্লাই দিচ্ছি, এই যে দেখো আরবি আপু, আরবি নাম লেখা আপুটা রিপ্লাই করছি তো। আচ্ছা যাই হোক, আজকে হচ্ছে কিন্তু তোমরা, আবারও রিপিট করছি, সব কিছু আমি অনন্যাজের ইউজ করেছি।
অনন্যাজ, ও এভরিথিং ইজ ফ্রম অনন্যাজ। এখানে কি ব্লাশ প্যালেট খানা আছে নাকি? নাই, নাই। ওকে, না থাকলে আর কি করার আছে, আমার সব কিছু আবার গুছাইতে হবে, আবার এলোমেলো হয়েছে, আমি জীবনে মনে হয় গুছিয়ে থাকতে পারবো না। আপনি কি ভাবছি ক্লাস জয়েন হব, প্লিজ অ্যান্সার দাও। আপু কি ভাবছি ক্লাসে জয়েন হব, আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ জয়েন হবা। আচ্ছা আজকে W7 এর ক্যান্ডি ব্লাস্টটা ইউজ করি, আজকে মোস্ট অফ দ্য প্রোডাক্টস হচ্ছে W7। এত আপু শুনো, হিজাবের নিচে যে ইনার পরো ওইটা কেমনে পরো? এটা হচ্ছে একটা ক্রিঙ্কেল হিজাব দিয়ে পরি, হ্যাঁ ক্রিঙ্কেল হিজাব দিয়ে পরি। ওকে, আচ্ছা এই ব্লাশটা ইউজ করতেছি, এগুলা খুবই সুন্দর সুন্দর কিছু ব্লাশ, সিঙ্গেল ব্লাশ এগুলা, মানে এই কালারটা যে আমার কি পছন্দ, এটা পুরো একটা পিচ টোনের, এই দেখো কাট ক্রিজ শার্প হয় না, হবে আপু, সুন্দর করে করলেই হবে, প্র্যাকটিস করলেই হবে। আপু মুখে র্যাশের প্রবলেম হচ্ছে, কি ইউজ করবো? র্যাশের প্রবলেম যখন হয় তখন মেকআপটাকে স্টপ রাখবা, একটু স্ক্রাবিং করবা, বরফ রাব করার চেষ্টা করবা, স্কিনটাকে যতটা সম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করবা। টিউটোরিয়াল দাও, আচ্ছা দিব। একটা কমেন্ট 4বার করেছি, ওইটার কমেন্টের রিপ্লাই NHP না আপু, আই এম সো সরি। আপু আজকের লুকটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। হাই তিথি দোস্ত, কি অবস্থা তোর? আমি তোর খবর নিতে পারি না, তুই আমারে ভুল বুঝিস না প্লিজ। আমি কারোর সাথেই কথা বলতে পারতেছি না কয়টা দিন ধরে, কারোর সাথেই না। আল্লাহ, লোয়ার ল্যাশ লাইনটা না করা পর্যন্ত মেকআপটা সুন্দর লাগে না, অনেক লেট করে ফেললাম। আপু কোনো প্রবলেম আর নাকে র্যাশ হয়েছে কি করবো? আপু নাকে তোমার র্যাশ হয়েছে, তুমি হচ্ছে বরফ রাব করো, স্কিন আপাতত জিনিস কোনো কিছু ইউজ করা বন্ধ রাখো। আর কি ইউজ করে র্যাশ হয়েছে ওইটা যদি বের করতে পারো, ওইটা অবশ্যই নিজের থেকে 14 হাত দূরে রাখবা। আমার ত্বক ভালো না আপু, স্কিন কেয়ার করলে সবার ত্বকই ভালো থাকে, হ্যাঁ। এটা এই গ্রিন কালারটা এখন আবার ইউজ করবো, দেখো। আজকে পুরা বোল্ড করে ফেললাম আই লুক, সেই না কালারটা, উফ আল্লাহ গ্রিন কালারটা এত সুন্দর কেন, মরে যাব আমি। না জানি অনেক ভেজাল, আরে দোষ অনেক ভেজালে আছি আমি, মরে যাব। আচ্ছা কি যেন বলে, তুই তোর আমার সাথে দেখাও করস না, বদমাইশ মহিলা, খারাপ হয়ে গেছিস তুই, লাইভের মধ্যে বললাম তুই একটা খারাপ। এই আমি আবার ইয়ে কই রাখছি, আমার কাছে কিন্তু ভাল লাগে না, আমি সব গুছাই নিয়ে বসি তারপরে খুঁজোখুঁজি করতে। যা, আরেকদিন হচ্ছে তোমার বিউটি গ্লেজের কোন স্ক্রাবটা ভালো হবে বলো তুমি? আপু ফ্রেয়াজেরটা ইউজ করতে পারো, ফ্রেয়াজ অথবা হচ্ছে ফ্রিম্যানের গুলা, অথবা হচ্ছে গিয়ে স্টিভসের গুলা ইউজ করতে পারো। আজকে স্ক্যান্ডালাইজ কাজলটা ব্যবহার করব, কালো কাজল অনেক ব্যবহার করছি কয়দিন। আল্লাহ লেন্সটা এখন কত সুন্দর লাগতেছে দেখছো, আই মেকআপ করলে মানে একটু এই টাইপের আই লুক করলে না ইয়ে করতে হয়। আর কোন প্যালেট ইউজ করেছি? আমি জানতাম তুমি এই কোশ্চেনটা করবে, এই যেটা, কত ময়লা হয়ে গেছে, দাঁড়া দেখাইতেছি, এই যেটা ইউজ করছি। আপু আজকে কোন ড্রেস পরছো? আজকে এটা আপু পার্পল, আমি নিজে লাইভ করি, নিজেই তো দুনিয়ারটা শপিং করে ফেলি, কিনে ফেলি, কি করব লাইভ করতে গিয়ে, বুঝছো? এটা হচ্ছে গিয়ে তোমার, আমি কিনে কিনে রাখছি। ঠোঁটের চারপাশে অনেক কালো, কি করলে রিমুভ হবে? আপু তুমি অনন্যাজে নক দাও, একদম চোখ বন্ধ করে অনন্যাজে নক দাও, অনন্যাজে অনেক ভালো ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট পাবা। তো অনন্যাজে নক দিলে তোমাকে সাজেশন দিয়ে দিবে, তো অবশ্যই তাদের পেজে নক দিবা, কারণ স্কিন কেয়ারের জন্য একদম চোখ বন্ধ করে রিলাই করতে পারবা অনন্যাসকে।
আর অনন্যা যে আমার কথা বিলিভ না হলে অবশ্যই তাদের রিভিউ চেক করবা। আমার কথা বিলিভ হইতেই হবে বিকজ তোমরা আমাকে ফলো করো। তো যেটা করবা, অনন্যাজের গ্রুপে জয়েন হবা, গ্রুপে জয়েন হয়ে আপুদের রিভিউগুলো চেক করবা। হ্যাঁ, রিভিউগুলো চেক করলে আইডিয়া হয়ে যাবে। অনন্যা আপু, ওই সাদা কাজলটা আনো প্লিজ, মালিওটা, ওইটাকে আমি অনেক মিস করি। আচ্ছা, এটা হচ্ছে তোমার আমার মতো অগোছালো। আমি প্রচুর অগোছালো, মানে আমি অনেক বেশি অগোছালো, আর আমার হাজবেন্ড হচ্ছে খালি গুছ গাছ আর গুছ গাছ, বুঝছো? পুরাই উল্টা আমরা দুজনের এই দিক দিয়ে। ও প্রচুর হচ্ছে গিয়ে গুছ গাছ একটা মানুষ। এটা সার্ভও করতে পারতেছি না। নোট কাজলের মধ্যে বেস্ট একটা নোট কাজল হচ্ছে গিয়ে রিমেলের স্ক্যান্ডালাইজ। আর অথবা যদি সাদা কাজল নিতে চাও তাহলে মেনাওটা নিবা, MN এর যেটা ওইটা নিবা। বাট এখন আমি অনন্যাজের একটা কাজল ইউজ করছিলাম আগে, ওইটা এখন আর নাই। ওইটা আসলে তো একদম মানে কি বলবো, লাইফই সেট হয়ে যেত আমার। সাদাটা ভাল লাগবে। ওয়াও, আজকে নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি আমার চোখের কালার কম্বিনেশন দেখে। সত্যি কথা, অনেক ভালো হয়েছে আই মেকআপ আজকে। ওকে আপু, হুডেড আইজে আইলাইনার দিলে দেখা যায় না? আপু অবশ্যই দেখা যাবে, আমি একদিন দেখাই দিব না। হ্যাঁ, পানি পড়তেছে। ড্রাই স্কিনের জন্য ফুল কাভারেজ ফাউন্ডেশন ভালো হচ্ছে গিয়ে তুমি রেভুলেশনের স্টিক ফাউন্ডেশন ব্যবহার করো, রেভুলেশনের স্টিক ফাউন্ডেশন। এখন হচ্ছে তোমার বাকি আছে হচ্ছে হাইলাইটার। খালি করি এখানে, মাত্র কিন্তু বাইট করছি, যদি না পাই তাহলে হচ্ছে আই লিভ টু জাস্ট ওয়াও। থ্যাংক ইউ বেস্ট আই মেকআপ, থ্যাংক ইউ স্বর্ণা আপু। রথিকা নিজ আমার আছে এটা, তাই? হ্যাঁ, দেখছো কাজলটা অনেক জোস না? এটাও অনেক ভালো। তো আমি আজকে ইউজ করবো হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হ্যালো মেগা, না সরি, হ্যালো হাইলাইটার। এখানে একটা ব্লাশ, একটা হাইলাইটার আছে, আপু আমার আছে, তাই? গুড গুড গুড। আল্লাহ, এটা তো পুরাই আগুন আগুন আগুন। এখন যে চোখের কর্নারে ইউজ করবো, একটা ট্রিক শিখাই দিই তোমাদেরকে। এগুলা ট্রিক আসলে অনেকে জানে অনেকে জানে না, বাট স্টিল যারা জানো না তাদের জন্য। এভাবে ব্রাশটা নিলাম, ব্রাশটাকে এখন একটু আমি ওয়েট করে নিব, মানে ভিজায় নিব। তো ভিজায় নিলাম সেটিং স্প্রে দিয়ে, ভিজায়। ওয়াও, আই লুক আপি, থ্যাংক ইউ। আজকে 600 হইল না, ওই দিন 600 হয়েছিল। দেখো, থ্যাংক ইউ সো মাচ যাদের কাছে ভালো লাগছে আজকের লুকটা। সব কিছু দেখাই দিব আমি, লাস্টে যেটা ইউজ করছি সব দেখাই দিব। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। হাইলাইটার হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এইটা, এটা তো পুরো মাখন মাখন, বেস্ট হাইলাইটার এভার। ওয়াও, এটা কি? তোমার মুখে হাসি, আমার গানে তোমাকে কাছে যাই। এইটা হাইলাইটার, এইটা স্ক্রিনশট নিয়ে অনন্যাজ ইনবক্স করি বা একটা মানে ইয়ে দেখাই তোমাদেরকে। আবার হাইলাইটার দেওয়ার আরেকটা সিস্টেম দেখাই দিই। এটা আমি প্রায় করি যখন আমার মনে চায়। হালকা করে ব্রাশটাকে ভিজাবা, ব্রাশটাকে দেন শুকায় নিবা হালকা করে,
তোমার গাউনটা হেজা, হ্যাঁ আপু আমি নিজেই অনেক কিছু কিনে ফেলি হেজা থেকে আমার নিজের জন্য। হালকা কিন্তু ব্রাশটা এখন ভেজা, হ্যাঁ হালকা ভেজা, বেশি ভিজাবা না, তাহলে আবার হাইলাইটার ইউজ করার সময় কিন্তু ব্রাশগুলা নষ্ট, মানে হাইলাইটারগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ এত সুন্দর কেন হাইলাইটারটা। সো ব্লাশ করা করা শেষ, এখন হচ্ছে তোমার লিপস্টিক ইউজ করবো, রাইট? লিপস্টিক কোন হাইলাইটার? একটা আলগা তিল লাগাও না আপু, লাগাবো না, আগে লাগাইতাম বিয়ের আগে, না বিয়ের পরে মনে হয় লাগাইতাম, এখানে তিল লাগাইতাম যে একটা, ধ্যাৎ, তিল লাগাইতাম না। আজকে লিপস্টিক হচ্ছে মিলানি ইউজ করবো। হ্যাঁ আপু গাউনটা হেজা থেকে একটু বাইর করতে হেল্প করো না, এটা না এই বাইর করতে হেল্প করো না, বের করতে প্রিশিয়াস 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 কমেন্ট পড়ো প্লিজ। মিনিংলেস তানি তৃষ্ণা, আচ্ছা পড়ছি, সরি সামটাইমস স্কিপ যায়, দ্যাটস ওয়াই। ফিটমি ফাউন্ডেশন অবশ্যই ভালো আপু, ড্রাই স্কিনও ইউজ করা যায়, ওইটা হচ্ছে আবার ইয়েতেও ইউজ করা যায়, অয়েলি স্কিনে কম্বিনেশন স্কিনে সাজ স্কিনে। আপু মশা না, আপু মশা না, গুলুগুলু লাগছে, এই খালি গুলুগুলুই লাগে তোমাদের। আপু মশা না, আপু তোমাদের ভাইয়া মশা, তুমি এখন তুমি আটশো চেতে আনো যাও। আপু ছোটের হাইলাইটারটা ব্লেন্ড করো, অনেক লাইট লাগতেছে। না আপু লাগবে না, লাগবে না তো, এই যে দেখো শেষ। ঠোঁটেরটা নাকি চোখেরটা, কোনটা বলছো? থোতার হাইলাইটার দেওয়ার সময় মাথা ঠিক থাকে না, ইচ্ছা মতো দিই। এখন ঠিক আছে না? ভাইয়ার পিক পেজে দিব, আচ্ছা দিব। আজকে আমি অনেক সময় নিছি, হ্যাঁ ইচ্ছা করেই নিছি, এত সময় কখনো নেই না। শ্যাডো পালেটটা খুলে দেখো, দেখাচ্ছি। এই যে হাইলাইটার লিপস্টিকটা, হ্যাঁ এটা লিপস্টিকটা মিলানির প্রিশিয়াস। আপু সামার স্কিন অয়েলি, কিভাবে কোন ময়শ্চারাইজারটা ইউজ করবো অয়েলি? আপু তুমি হচ্ছে সিম্পলের এটা ইউজ করো, এটা। আপু লেন্সটা বলা এটা বেলার গ্রে ব্লু, আচ্ছা যাই হোক আমি এখন তোমাদেরকে কি কি ব্যবহার করছি সব কিছু দেখাই, চলে যাবো আমার ফাইনাল লুকটা দেখাইনি। সেইটা হচ্ছে ফাইনাল লুক। ওকে এই যে আই মেকআপটা। ওকে এখন হচ্ছে কি কি ইউজ করছি বলে দিই, মেকআপ ভিডিও রিভিউ দিও, হ্যাঁ আপু দিব। আচ্ছা সো এখন কি কি ইউজ করছি একটু দেখা দিই, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি আজকে আই মেকআপের জন্য যেটা ইউজ করেছি এটা আই প্যালেট, আজকে এটা ইউজ করেছি, ওয়ান অফ মাই ফেভারিট লিপস্টিক, পাউডার ঢুকছে গলার মধ্যে।
আই প্যালেট হচ্ছে আজকে এটা ইউজ করছি, দিস ইজ ফ্রম অনন্যাস অ্যান্ড এখান থেকে আছে সব কালার ইউজ করা। স্ক্রিনশট নিয়ে অনন্যাস ইনবক্স করে দিবা পারচেস করতে হলে। ওকে, দিস ইজ দ্য প্যালেট অ্যান্ড হচ্ছে এখন ইউজ করেছিলাম W7 এর কনসিলার, W7 এর কনসিলার ইউজ করেছি, W7 এর আজকে ফাউন্ডেশন ইউজ করেছি, দেন হচ্ছে W7 এর প্রাইমার ইউজ করেছিলাম বেজের জন্য, এটা হচ্ছে বেজ মেকআপের জন্য ইউজ করা হয়েছে এগুলা W7 এর সব কিছু। অ্যান্ড দেন আমি আজকে W7 এর ব্লাশটা ইউজ করেছি, দিস ইজ দ্য ব্লাশ, দিস ওয়ান, এটা হচ্ছে ক্যান্ডি ব্লাশটা, ঠিক আছে। দেন আমি ব্যবহার করলাম আজকে কি, দাঁড়াও 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 একটুখানি দাঁড়াও, এটা হচ্ছে হাইলাইটারটা, এটা একটা মাস্ট হ্যাভ হাইলাইটার, মানে যারা ইউজ করো নাই মানে ভালোবেসে ফেলবা, এটা একটা নিয়ে নিও, অনেক সুন্দর। দুজনকে একসাথে লাইভে দেখতে চাই, আচ্ছা ইনশাল্লাহ সুন আসবো সুন। তো এখন হচ্ছে সেটিং স্প্রে ইউজ করার বাকি ছিল, বাট সেটিং স্প্রেটা আমি দিব না, অ্যাজ আমি মেকআপটা ক্লিন করে ফেলবো। বাট যদি দিতাম তাহলে কি ইউজ করতাম সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। সেটিং স্প্রের জন্য হচ্ছে আমি টেকনিকের এটা ইউজ করব, এটা এটা আজকে ইউজ করি নাই যদিও, বাট মোস্ট অফ দ্য টাইম আমি এটা ইউজ করি, এটা আমার স্কিনে খুব ভালো স্যুট করে। এটা হচ্ছে টেকনিকেরটা, টেকনিকের ম্যাট সেটিং স্প্রেটা। দেন আমি ইউজ করেছি হচ্ছে তোমার মিলানের এই লিপস্টিকটা, দেন ইউজ করেছি জেকাস বিউটির কম্প্যাক্ট পাউডার, তাছাড়া ইউজ করেছি হচ্ছে কন্ট্রোরিংয়ের জন্য এটা, এটা হচ্ছে তোমার বেস্ট বেস্ট একটা কন্ট্রোর প্যালেট, এটা হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, ওকে এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। দেন হচ্ছে মাস্কারা ব্যবহার করেছিলাম আজকে আমি বিউটি গ্লেজডেরটা, বাট এটা এখন আমি সামনে দেখতে পাচ্ছি না বিউটি গ্লেজডেরটা। অ্যান্ড আইব্রোজ করেছিলাম আমি আজকে হচ্ছে এটা দিয়ে, দাঁড়াও এটা দিয়ে, অনন্যার সাথে অ্যাড হতে হবে না, অনন্যাসের পেজেই পাবা, ঠিক আছে, অনন্যাসের পেজেই পাবা। এটা হচ্ছে আইব্রো পমেড বিউটি গ্লেজডের, দিস ওয়ান। আর চোখের উপরে যে তোমার ইয়েটা দেখতে পাচ্ছ, একটা লাইন দেখতে পাচ্ছ, এটা আমি আজকে ইউজ করছি এখান থেকে, এটা হচ্ছে তোমার ইউ ক্যান বির কিছু সুন্দর গ্লিটার, যেগুলো তোমরা অনন্যাসের মধ্যে পাবা, এগুলো দিয়ে সুন্দর সুন্দর আই মেকআপ ক্রিয়েট করে দেখাবো আমি ইনশাল্লাহ ফিউচারে। সেইটা আজকে হালকা করে ইউজ করেছি, দিস ইজ অলসো ফ্রম অনন্যাস। সো ইয়া দিস ইজ দ্য ফাইনাল লুক অ্যান্ড এই তো আমি আজকে চলে যাচ্ছি, লাইভ শেষ করে দিচ্ছি। অনেকক্ষণ আজকে তোমাদের সাথে গল্প করলাম, অনেকক্ষণ লাইভে ছিলাম, খুবই ভালো লাগলো। ইয়েস, সো টাটা।